দিতে পারতেছি না। আমি কালকে রাতে অনেকবার ট্রাই করছি, মানে হইতেছে না। আপনার আচ্ছা কাছে স্যার সমস্যা নাই, কোনো লিংক হবে? ল্যাপটপের হোয়াটসঅ্যাপের ভার্সন ডাউনলোড ব্রাউজার থেকেও আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। এই যে আমার স্ক্রিন শেয়ার করা তো হয়ে গেছে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। জি স্যার, চার্জ করলাম। তারপরে স্যার? এই যে সার্চ করলেন, এই যে হোয়াটসঅ্যাপে আসলেন, হোয়াটসঅ্যাপ ওয়েবে আসবেন। এখানেও আপনি আপনার হোয়াটসঅ্যাপটা লগইন করতে পারবেন ফোন থেকে। এটা কোডটা মানে আমার এটা আছে স্যার, এটা আসে, মানে এই যে স্ক্যানারটা আসে, মানে এটা বুঝলাম না স্যার, ও এটা এটা বুঝেননি। স্ক্যানারটা দেখেন মানে আপনার মোবাইলে তো হোয়াটসঅ্যাপ অবশ্যই ইনস্টল থাকতে হবে যদি পিসিতে চালাতে চান। মোবাইলে কি হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে? হ্যাঁ, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে। এখন কি আমি হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপটাতে আছি? আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কোণে একটা তিনটা ডটের একটা বাটন পাবেন মোবাইলে, হোয়াটসঅ্যাপে। মোবাইলে তো আমি দেখাতে পারতেছি না। এই যে এখানে, আচ্ছা আচ্ছা। এই যে ভাই এখানে একটা ভিডিও দিয়ে দিছে, আপনাকে কি দেখাবো? এই যে ভিডিওটা দেখে দেখে করে ফেলেন, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। না, আমার বন্ধু একটা স্যার ইয়া দিছে স্যার, গ্রাফিক্স ডিজাইনের একটা কাজ দিছে, ওই যে বিজনেস কার্ড করতাম তো, মানে ও কারণে স্যার আটকে গেছিলাম যে। ওকে ঠিক আছে, তাহলে আচ্ছা দেখেন এদিকে কেউ যদি লোকাল ভাবে কাজ করেন ব্যাচের, সেটাও আমাকে জানাবেন। কেননা প্রত্যেকটা আপনাদের আর্নিং বা এগুলো প্রত্যেকটা অফিসকে সবসময় আপডেট রিপোর্ট করতে হয়। তাছাড়া আপনাদের যে প্রত্যেকদিন আমাদের রেকর্ডিং ভিডিওগুলো, সেগুলো অফিস থেকে চেকিং করা হয়ে থাকে এই জন্য। তাহলে আরেকবার আমি রিপিট করতেছি, শুরুর দিকে যদিও বলছিলাম, আপনারা এদিকে আমি আপনাদের হোমওয়ার্ক হিসাবে বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন দিচ্ছি না বলে আপনারা করবেন না এমনটা না। এখন আপনি করবেন নিজের জন্য। আপনারা বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন পিক বেস্ট মার্কেট প্লেস বা অন্যান্য মার্কেট প্লেসগুলো যেগুলো আছে সেগুলোর জন্য আমরা করব। আপনারা ডিজাইনগুলো করে করে আমাকে দেখাইতে পারেন। আপনি যত বেশি করবেন এটা আপনার নিজের লাভ সম্পূর্ণ। তাহলে ফাইবার মার্কেট প্লেসের কিছু নিয়ম নীতি বা এই বিষয়ে আমি বলি। তাহলে প্রথমে আমি প্রাইভেট একটা ট্যাব নিচ্ছি, যার গুগল ক্রোম ব্রাউজারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন, গুগল ক্রোম ব্রাউজারের শর্টকাট। আর যদি এখান থেকে করতে চান তাহলে এখানে নিউ থেকে প্রাইভেট উইন্ডোতে এখানে ক্লিক করলে চলে আসবে। আমরা যখনই আপনার নিজের অ্যাকাউন্ট ব্যতীত এদিকে যখনই আপনি রিসার্চ করবেন বা কোনো কিছু নিয়ে রিসার্চ করবেন, তখন প্রাইভেট ট্যাব নিয়ে করাটাই পারফেক্ট। তাহলে প্রাইভেট ট্যাবে আসলাম, এখান থেকে fiverr.com এর স্পেলিং হচ্ছে fiverr.com। এ হচ্ছে fiverr.com। সিম্পল ভাবে আমরা ওয়েবসাইটটা এমনই দেখতে পাই। এটা কয়েক বছর আগে ইন্টারফেসটা আগে ছিল, তার আগে আরো ইন্টারফেসটা অন্যরকম ছিল। সামনে হয়তো এরকম থাকবে না, সবসময় আপডেট হতেই আছে। এখান থেকে আমরা পার্সোনালি নিজে অ্যাকাউন্ট খুলতে পারি। যেমন আমি আপাতত সার্চিং এর বিষয়টা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই বিষয়টা পরে আসি, অ্যাকাউন্ট খোলার পরেই আসবো। এখন কথা হচ্ছে ফাইবারে আমরা কি করতে পারবো কি করতে পারবো না, এগুলো বিষয়ে অনেকগুলো রুলস আছে যে কি করা যায় কি করা যাবে না। এই রুলসগুলোর বিষয়গুলো এখন আমি আলোচনা করতেছি। আমি 2000 একটু শুধু 18 দিকে অক্টোবরের 12 তারিখে, অর্থাৎ প্রায় 2 বছর আগে, একটা ফাইবারে কি করা যাবে না কি করা যাবে না এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম। সরাসরি অপশনের ক্ষেত্রে চলে যাই, কি করা যাবে এবং কি করা যাবে না। তবে এগুলা ফয়সাল মাহমুদ নামে একজন ভাই আছেন, তো তার কাছ থেকে আমি এই তথ্যগুলো কালেক্ট করছি। এছাড়াও ফাইবারের ওয়েবসাইটেও আপনারা পাবেন। তাহলে দেখেন ব্যক্তিগত তথ্য যেমন আমি এখান থেকে বলতেছি, এই ধরনের কাজগুলো ফাইবারে যদি আপনি করেন আপনার ফাইবার আইডি ডিসেবল হয়ে যাবে। আমি প্রত্যেকটা এক্সপ্লেইন করতেছি। আচ্ছা, যেমন হচ্ছে এখানে আছে ব্যক্তিগত তথ্য। ফাইবারে যেমন আমরা ফেসবুকে মেসেজ করতে পারি, সেভাবে আপনি ফাইবারে মেসেজ করতে পারবেন বা অন্যান্য বিষয়গুলো আছে। সেক্ষেত্রে যেমন যে কোনো ধরনের আপনার ব্যক্তিগত তথ্য, উদাহরণস্বরূপ আপনার ইমেল অ্যাড্রেস, স্কাইপ আইডি হতে পারে, ফোন নাম্বার হতে পারে, হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে, এক কথায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে এমন কোনো কিছু আপনি কখনো ফাইবারে শেয়ার করতে পারবেন না। যদি আপনি এগুলো কখনো ফাইবারে শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে বা ব্যান হয়ে যেতে পারে। কেননা এই ধরনের তথ্যগুলো শেয়ার করলে ফাইবার চায় যে আপনি বায়ারের সাথে শুধুমাত্র ফাইবারের মাধ্যমেই কন্ট্যাক্ট করবেন, অন্য কোনো মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন না। যদি আপনার কাজের প্রয়োজনে, যেমন আপনি বিজনেস কার্ড তৈরি করবেন, এক্ষেত্রে বায়ারের ফোন নাম্বার, ইমেল এগুলো কিন্তু প্রয়োজন হবে। সেগুলো আপনি অর্ডার পেজে চাইবেন। ওখানে দুটো অপশন আছে, আমরা যখন অর্ডার পাবো সেক্ষেত্রে দেখাবো দুটো অপশন আছে, একটা অর্ডার পেজ মেসেজ, একটা সরাসরি ইনবক্স। আপনার যদি কাজের প্রয়োজনে এগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি চাইতে পারবেন কাজের প্রয়োজনে। কিন্তু আপনি এভাবে সরাসরি এই ধরনের কন্ট্যাক্ট করা যায়, এই ধরনের ইনফরমেশন কখনোই আপনি চাইতে পারবেন না। যদি ইনফরমেশন আপনি চান, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবে। অনেকেই কি করে যে ফাইবার রোবোটিক ভাবে কিন্তু এটা ধরে ফেলে, কারণ আপনার মতো আমার মতো অনেক সেলার আছে, তারা কিন্তু এটা এই জন্য আপনি যখন ইমেল লেখাটা লিখবেন আপনাকে রোবোটিক ভাবে ধরে ফেলবে যে আপনি ইমেল লেখাটা শেয়ার করতে যাচ্ছেন। অনেকে কি করে ইমেজ তৈরি করে সেখানে ইমেল বা ফোন নাম্বারটা দিয়ে দেয়।
কিংবা এভাবে রাইট বাটন করলে টেক্সট ফাইল তৈরি করে তারপরে আবার জিপ ফাইল তৈরি করে এভাবে অনেকে শেয়ার করে। এভাবেও শেয়ার করা যাবে না, যেটা এখানে বলছে এই ধরনের কোনো তথ্য শেয়ার করা যাবে না। যেমন অনেকে ইমেজ বা টেক্সট ফাইল এর মাধ্যমে এইসব তথ্য দেয় বায়ারকে। আর বায়ার হচ্ছে দেখেন অনেক স্মার্ট, ফাইবার সর্বদাই স্মার্ট, কেননা ওরা এত স্মার্ট বলেই এত বলে একটা মার্কেট প্লেস তৈরি করতে পারছে। তাই এ ধরনের কোনো তথ্য আমরা ফাইবারে শেয়ার করতে পারবো না। তারপরে হচ্ছে 2 নাম্বার অপশন যেটা আছে সেটা হচ্ছে ফাইবারে বাইরে কখনো পেমেন্ট দেওয়ার আপনাকে বলা যাবে না। আপনি যেগুলো ফাইবারে কাজ করবেন যাবতীয় পেমেন্ট আপনাকে ফাইবার অর্ডারের মাধ্যমেই নিতে হবে। একটা জিনিস কি, ফাইবার যখন আপনি কাজ করবেন আপনাকে কিন্তু সম্পূর্ণ টাকা আপনাকে দিয়ে দিবে না ফাইবার। আপনি যতটা কাজ করছেন তার থেকে 20% ফাইবার কেটে রাখবে, অর্থাৎ আপনি পাবেন 80%। যদি ধরে নেন আপনি যদি 1 লাখ টাকার কাজ করেন ফাইবারে, 20,000 টাকা কিন্তু ফাইবার কেটে রাখবে। যদি আপনি 1 লাখ টাকার ফাইবারে কাজ করেন 20,000 টাকা ফাইবার কেটে রাখবে, অর্থাৎ 20% কেটে রাখতেছে। অনেকেই যদি এই চিন্তা করে যে 20% কেটে রাখতেছে, যে 20,000 টাকা আমার লস হয়ে যাচ্ছে, এরকম চিন্তা করে যে ফাইবারকে বলেন আমাকে সরাসরি পেমেন্ট করার কথা পেওনারের মাধ্যমে, এই কথাও আনতে হলে বা কিংবা বায়ারই আপনাকে অফার করছে যে আমি আপনাকে সরাসরি পেমেন্ট করব, বায়ারকেও কিন্তু চার্জ দিতে হয়। বায়ারের কাছ থেকেও চার্জ নেয়, সেলারের কাছ থেকে চার্জ নেয়। এক্ষেত্রে যদি আপনি মেসেজের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে যদি আপনি বায়ারকে বলেন যে আমাকে পেমেন্টের ক্ষেত্রে ফাইবার বাদে বাইরে থেকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। তারপরে 3 নাম্বার যে পয়েন্টটা আসতেছে, এক ব্যক্তির শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট থাকবে। একই ব্যক্তির শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট থাকবে, একাধিক অ্যাকাউন্ট ফাইবারে আপনার তৈরি করা যাবে না। যদি ফাইবার বুঝতে পারে আপনি নতুন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনার উভয় অ্যাকাউন্টে আপনার ডিসেবল হয়ে যাবে। এরপরে হচ্ছে 4 নম্বরে ফাইবারের ভিতর স্প্যামিং করা। ফাইবারের ভিতর আপনার যে বিষয়ে আপনার মেসেজ লেখার প্রয়োজন নাই তারপরেও আপনি সেই বিষয়ে মেসেজ লিখলেন। সাধারণত বায়ারদের মেসেজ পাঠানো যায় না যতক্ষণ পর্যন্ত না বায়ার আপনাকে মেসেজ করবে। বায়ার যদি আপনাকে মেসেজ করে তবেই আপনি মেসেজ পাঠাতে পারবেন। আপনি সরাসরি বায়ারকে কখনোই মেসেজ পাঠাতে পারবেন না, কিন্তু বায়ার আপনাকে মেসেজ পাঠাতে পারবে। অনেকে কি করে, ফাইবারে কাজ পাচ্ছে না, বিভিন্ন কোনো বায়ারকে গিয়ে মেসেজ করতেছে যে ভাই আমাকে একটা কাজ দেন, এইভাবে অনেকে মেসেজ করে। এই ধরনের মেসেজ বা আপনার যেটা নিয়মের মধ্যে পড়ে না, এই ধরনের মেসেজ, অপ্রয়োজনীয় মেসেজ, কাজ ব্যতীত অপ্রয়োজনীয় মেসেজ আপনি করতে পারবেন না। তাছাড়া ফাইবারে আরো একটা অপশন আছে যেটাকে বলা হয় কাস্টম অফার, যেটা আপনার প্রাইজের বাইরে যদি কোনো একটা নির্দিষ্ট অন্য যে কোনো ধরনের প্রাইস আপনার কথাবার্তার মাধ্যমে কোনো প্রাইস ঠিক হয় বাইরের সাথে, সেক্ষেত্রে আপনি কাস্টম অফার পাঠাইতে হয়। কাস্টম অফারটা সামনে দেখাবো আপনাদের। এভাবে অতিরিক্ত কাস্টম অফার, অর্থাৎ কোনো কারণ ছাড়াই আপনি বায়ারকে কাস্টম অফার পাঠাতে পারবেন না। বায়ার যখন বলবে যে আমরা ঠিক আছে তুমি আমাকে কাস্টম অফার পাঠাও, কিন্তু বায়ার আপনাকে অর্ডার করতে পারতেছে না, সেক্ষেত্রেই শুধু আপনি কাস্টম অফারগুলো পাঠাবেন। অপ্রয়োজনে কখনো কাস্টম অফার পাঠানো যাবে না। যদি বারবার কাস্টম অফার পাঠান সেক্ষেত্রে আপনি ওয়ার্নিং খেতে পারেন কিংবা আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। আগে 2017-18 সালের দিকে বেশিরভাগই অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করা হতো, ওয়ার্নিং দিত না। এমনকি আমার নিজেরও 2টা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। বর্তমান যেটা আছে এটা হচ্ছে আমার 3 নাম্বার ফাইবার অ্যাকাউন্ট, এবং এটা হচ্ছে 2017 সালের ফাইবার অ্যাকাউন্ট, বর্তমান আমি যেটা চালাচ্ছি। দুইবার কিন্তু আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। কেন ডিসেবল হয়েছে? এই নিয়মগুলো না মানার কারণে। তখন কিন্তু আমি এই নিয়মগুলো জানি না, এবং আমি যেভাবে আপনাদের বলতেছি এভাবে আমাকে যিনি ট্রেনার বা এদিকে ছিল তারাও কিন্তু আমাকে বলেনি এই নিয়মগুলো মানতে হবে, ডিটেলস ভাবে বলেনি। তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যে কাস্টম অফার বা এই জিনিসগুলো যদি করেন আপনি ওয়ার্নিং খেতে পারেন। আর যদি নতুন অ্যাকাউন্ট হয়, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে তুলনামূলক ওয়ার্নিংটা কম দেওয়া হয়, সরাসরি অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হয়। এবার 5 নম্বরে ফেক রিভিউ, ফেক লাইক, ফেক ফলোয়ার, এসব সার্ভিস প্রদান সংক্রান্ত কাজের জন্য আপনাকে করা যাবে না। ফেক রিভিউটা কি? যখন আপনি একটা কোনো সার্ভিস দিচ্ছেন, এক্সাম্পল স্বরূপ এখানে আমি বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, এখানে দেখেন নিচের দিকে 5 স্টার রিভিউ, এই রিভিউগুলো আছে। এখানে দেখেন এনার 26টা রিভিউ আছে। অর্থাৎ বায়ার যখন কাজ দেয় মানুষ কিন্তু রিভিউ দেখে কাজ দেয়। যার রিভিউ যত ভালো তাকে মানুষগুলো যে কেউ কাজ দেওয়ার জন্য আগ্রহী বোধ হয়। অর্থাৎ অনেকে কি করে, বাংলাদেশে এই রিভিউ বিক্রি করার কিছু গ্রুপ আছে। ফেক রিভিউ, লাইক, ফলোয়ার, এসব সার্ভিস আপনাকে নেওয়া যাবে না। যেমন ফেক রিভিউ আপনি আপনার বন্ধুর মাধ্যমে কিংবা কারো মাধ্যমে কিংবা কোনো যারা রিভিউ বিক্রি করে, অনেকে আছে বাইরের দেশেরও রিভিউ বিক্রি করে, তাদের মাধ্যমে আপনি এদিকে ফেসবুকে কথাবার্তা বলে নিলেন যে আপনি আমাকে একটা অর্ডার করেন, এদিক থেকে আপনি একটা অর্ডারও নিয়ে নিলেন। এটা যদি কোনো ক্রমে ফাইবার ধরতে পারে আপনি ফেক রিভিউ নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিং ছাড়াই মনে হয় ডিসেবল করে দেওয়া হবে, উইদাউট ওয়ার্নিং।
আর এদিকে আপনি যদি নেন তাও আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে, কিন্তু এই ধরনের ফেক রিভিউ নিলে আপনাকে ওয়ার্নিং ছাড়াই আপনাকে অ্যাকাউন্ট ডিসেবল করতে হবে। তারপর হচ্ছে ফেক লাইক। ফেক লাইক বলতে গিগের মধ্যে আপনি লাভ রিয়েক্ট, যেমন এই যে সেভের এখানে একটা লাভ রিয়েক্ট আছে, এটাকে বলা লাইক, যেমন এটা 110 জন লাইক করছে। এভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট দিয়ে একে অপরকে লাইক করে দিলাম। এই লাইক করলেও অর্ডার একটু বেশি আসার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে আছে, গিগ র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে আছে, সব ক্ষেত্রেই নাই। এই যদি ফেক লাইক এই জাতীয় কাজগুলো আপনারা করেন সেক্ষেত্রেও অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয়ে যাবে। ফেক ফলোয়ার, তারপরে সার্ভিস, ফেক জাতীয় সার্ভিস, যেমন ডিজিটাল মার্কেটিং এর প্রচুর অ্যাকাউন্ট ডিসেবল হয়, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ফেক সার্ভিসের বিষয়টা বেশি দেওয়া হয়ে থাকে তুলনামূলক। এই জন্য ডিজিটাল মার্কেটিং যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে তাদের অ্যাকাউন্টগুলো তুলনামূলক বেশি ডিসেবল হয়ে থাকে। কারণ ফেক সার্ভিস যদি আপনি প্রদান করেন, আপনি বললেন একটা বায়ারকে দিচ্ছেন আরেকটা, এরকম যদি হয় সেক্ষেত্রেও ফাইবার আপনার অ্যাকাউন্ট ডিসেবল করবে। এরপর হচ্ছে কোনো বায়ারকে বা সেলারকে ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদি নিয়ে অপমানজনক কথা বলা। বায়ারকে যখন আপনি মেসেজ করতেছেন, যদি বিশেষ করে বাংলাদেশি, যেমন বাংলাদেশের সেলার, ইন্ডিয়ান, পাকিস্তান, নাইজেরিয়ান, এই ধরনের সেলারগুলোর তুলনামূলক ব্যবহার খারাপ হয়, এমনকি বাংলাদেশও তার মধ্যে অন্তর্ভুক্ত। দেখেন না, বাংলাদেশের মানুষগুলো ইন্ডিয়ান সেলার কিংবা এদের কিন্তু কাজ করতে চায় না। হঠাৎ করে আপনাকে একজন ইন্ডিয়ান বায়ার মেসেজ দিছে, আপনি যদি ইন্ডিয়ান বায়ারকে এখন সরাসরি মেসেজ করে বলেন যে আমি আপনার কাজ করব না, কেন কাজ করবেন না? কেননা আপনি ইন্ডিয়ান। ঠিক একইভাবে বাংলাদেশ মেসেজ দিছে যে আপনি আমার কাজ করব না, এই ধরনের মেসেজগুলো করা যাবে না। আপনি অন্য বিষয় দিয়ে সাইড কেটে যান, বলেন যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আমি পারফেক্টলি ভাবে করতে পারবো না, এই জন্য আমি সরি, এই বিষয়ে দিতে পারেন। কিন্তু সরাসরি যদি আপনি ওনাকে জাতিগত ভাবে বলেন যে আমি আপনার কাজটা করতে পারবো না, ধর্ম নিয়ে বা এগুলা নিয়ে বা অপমানজনক কথা নিয়ে যদি বলেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। এই বিষয়ে কখনোই মেসেজ করা যাবে না, সবসময় আপনাকে ঠিকঠাক থাকতে হবে। আরেকটা বিষয় রিভিশন। অনেক সময় দেখবেন কিছু কিছু বায়ার ভালো হয় না, আমারও এরকম কিছু কিছু খারাপ অভিজ্ঞতা আছে। কিছু কিছু বায়ার আপনাকে অযথা কাজের চাপ দিবে, মেসেজের মধ্যে আপনাকে অযথাই কাজের চাপ দিবে। অনেকে তখন কি করে, রাগ করে বায়ারকে বিভিন্ন রকম কথা বলে দেয়। কখনো বায়ারের সাথে রাগ করা যাবে না, বায়ার যদি খারাপ হয় তারপরেও রাগ করা যাবে না, আপনাকে ওই সরি মেসেজ বা প্লিজ এগুলোর মাধ্যমে করতে হবে। আর ফাইবার সবসময় বায়ারের দিকে বেশি সাপোর্ট দিয়ে থাকে সেলারের তুলনায়, এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কখনো যখনই বায়ারের সঙ্গে মেসেজ করবেন, কথাবার্তা বলবেন, খুব সুন্দরভাবে কথাবার্তা কমিউনিকেশন গুলো করতে হবে। তারপর হচ্ছে ম্যাচুয়াল অর্ডার, এটা অলরেডি একটু আগে বলা হয়েছে। ম্যাচুয়াল অর্ডারটা কি? ওই যে কথাবার্তা বলে আপনি নিজ থেকে কথাবার্তা বলে ম্যাচুয়াল অর্ডার বা ফেক রিভিউ নিলেন, সেটা করা যাবে না। এরপরে হচ্ছে 8 নাম্বার হচ্ছে কপিরাইট এবং ট্রেডমার্ক, অর্থাৎ অন্যের কোনো কিছু আপনি বিনা অনুমতিতে কপি করতে পারবেন না। ধরেন না, আপনি একটা বিজনেস কার্ডের গিগ দিতে যাচ্ছেন, কিন্তু এই বিজনেস কার্ডটা আপনি গ্রাফিক রিভার হোক, গুগল থেকে দেখে হোক বা অন্য কোনো জায়গা থেকে আপনি ওই ফাইবারের বিজনেস কার্ডটা কপি করে আপনার বলে চালাই দিতে পারবেন না। আপনাকে নিজের ইউনিক ক্রিয়েটিভ বিজনেস কার্ড দিয়েই আপনাকে গিগ তৈরি করতে হবে। ঠিক ফ্লায়ার ডিজাইন দিয়ে একটা আপনি গিগ তৈরি করতে যাচ্ছেন, গিগ বলতে আপনার সার্ভিস তৈরি করতে যাচ্ছেন, আপনাকে আপনার ইউনিক ডিজাইন দিয়ে আপনাকে তৈরি করতে হবে। তাহলে অন্যের কোনো কিছু ব্যবহার করা যাবে না অনুমতি ব্যতীত, কিংবা অনুমতি থাকলে আপনি করতে পারেন, এই বিষয়গুলো ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে কপিরাইট, অর্থাৎ যা কিছু হবে সবকিছু আপনার নিজের হতে হবে। এরপর আছে 9 নাম্বারে আসি। 9 নাম্বারে হচ্ছে গিগের ডিসক্রিপশন, ইমেজ বা অন্য কোনো কিছু অন্য গিগ থেকে কপি করা। গিগের ডিসক্রিপশন এইগুলার ক্ষেত্রে দেখেন একটু বলে দিই, এই যেমন ফাইবারে আসতেছি, ডিসক্রিপশন কোনটা? গিগের ডিসক্রিপশন কোনটা? এই যে নিচের দিকে একটা টেক্সট লেখা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গিগের ডিসক্রিপশন বা বর্ণনা। এই গিগের ডিসক্রিপশনটাও আপনি অন্য কারো কাছ থেকে এই যে কপি করলেন, আপনার এখানে এনে পেস্ট করে দিলেন, এটাও আপনি করতে পারবেন না। আপনাকে গিগের ডিসক্রিপশন নিজে লিখতে হবে এবং ইউনিক ডিসক্রিপশন লিখতে হবে, যতটা সম্ভব ইউনিক ডিসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ গিগের ডিসক্রিপশনটাও নিজে লিখতে হচ্ছে। এবং কি ইমেজ, এই যে ইমেজটা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ করে ডাউনলোড করলাম, আমার গিগের মধ্যে আপলোড করলাম, এটাও করতে পারবেন না। আপনাকে নিজে গিগ ইমেজ তৈরি করতে হবে, ইউনিক ইমেজ তৈরি করে আপনাকে নিজে ইউনিক ভাবে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে গিগ ইমেজের ক্ষেত্রে। এরপর হচ্ছে 10 নম্বর হচ্ছে অ্যাডাল্ট পর্নোগ্রাফি, এই ধরনের গিগ অফার করা। তাহলে এই ধরনের কোনো গিগ আপনারা বায়ারকে অফার করতে পারবেন না, যদি অফার করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। তাছাড়া আরো অনেক কারণে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে, যেমন একই ওয়াইফাই থেকে একই ধরনের সার্ভিস দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রেও অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। এগুলা হচ্ছে সবচেয়ে বেশি আপডেট বর্তমানে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার জন্য। তাছাড়া হুসাইন আহমেদ ভাই, কোনো বিষয় কি আমি মিসিং করে গেলাম যে
আরো এই কারণে অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে? আপনার এমন কোনো জানা আছে কি আরো এরকম কারণ? যাই হোক, হুসেন আহমেদ ভাই, আপনার হয়তো মাইক্রোফোন অন করছিলেন, কোনো কথাই আমি শুনতে পাইনি। তাহলে সামনে যেহেতু আমরা সামনে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, এই বিষয়গুলো প্রত্যেকটা আমরা আপনারা মেনে চলবেন। তাছাড়া এগুলা টেক্সট আকারেও আমি দরকার হলে প্রয়োজনে আমি গ্রুপে পোস্ট করে দিয়ে দিব। তাহলে আমরা এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে যেতে পারি। কারো কোনো প্রশ্ন ফাইবার সম্পর্কে? যতটুকু বললাম ফাইবারের নিয়মগুলা বা এগুলার বিষয়ে। ওকে, প্রশ্ন নাই, তাহলে স্ক্রিন শেয়ার আমি স্টপ দিচ্ছি। হাসনা বেগম আপু, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। তাহলে আমরা এখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। জি স্যার। তাহলে এখন স্যার জি, আরেকটা জিনিস, এই যে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে বলি, ফাইবার সবসময় সাজেস্ট করে যে আপনি রিয়েল প্রোফাইল পিকচার দেন। যদি কারো কোনো ক্ষেত্রে প্রোফাইল পিকচার দিতে সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা লোগো ব্যবহার করতে পারেন। এটা ফাইবারের লাস্ট রুলসে আমি এটা পড়ে দেখছি। যদি কারো খুব সমস্যা হয় প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে, আপনি লোগো ব্যবহার করতে পারেন। আর তবে প্রোফাইল ভাই লোগোটা কি নিজের ক্রিয়েটিভ হবে নাকি? হ্যাঁ, অবশ্যই আপনাকে যা কিছু করেন সবকিছু আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, কোথা থেকে কপি করা যাবে না। আর আরেকটা জিনিস কি, আপনি প্রোফাইল স্মার্ট ভাবে সাজানোর জন্য আপনাকে স্মার্ট প্রোফাইল পিকচার ব্যবহার করতে হবে। অলরেডি আপনাদের বলছি কি ধরনের প্রোফাইল পিকচার আপনাদের হবে। ওই যেমন লিঙ্কডইনের ক্ষেত্রে যেমন প্রোফাইল পিকচার বলছিলাম, ঠিক তেমনটাই। আর যে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে যে সমস্যা হয়, সেক্ষেত্রে লোগো ব্যবহারের অনুমতি আছে, তবে সেটা আপনার অর্ডার পাওয়ার ক্ষেত্রে এটা পার্সেন্টেজটা কমে আসবে। কেননা আপনাকে আমি কাজ দিব, সাব্বির ভাইকে ধরুন, আপনাকে আমি কাজ দিব, আপনাকে আমি চিনি না, জানি না, আপনাকে আমি কেনই বা কাজ দিব। প্রোফাইল পিকচারটা যখন একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল পিকচার থাকে, তখনও আপনাকে কাজ দেওয়ার বা চেহারা দেখে বা এদিক থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি যে আপনাকে কাজ দেওয়ার কনফিডেন্সটা একটু আমি বুঝে যাবো যে কাকে দিব কাকে নাই, এই জন্য। তবে আপনি লোগো ব্যবহার করতে পারেন যদি আপনার প্রবলেম থাকে। ঠিক আছে, তাহলে ফাইবার এখন তৈরি করার জন্য আপনার ইমেলটা সাইডে লগ ইন করে রাখেন। এদিকে যারা যারা আছেন ফাইবার অ্যাকাউন্টের আরেক সাইডে হচ্ছে আপনার চলে যান ফাইবারে, fiverr.com, fiverr.com, নতুন একটা ট্যাবে। এদিকে যারা যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেননি, তারা এই বিষয়গুলো ফলো করবেন যেভাবে অ্যাকাউন্ট তৈরি করতেছি। আর ফাইবার মার্কেট প্লেস প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালের দিকে। এখন দেখেন এখানে ফাইবারের ইন্টারফেসে এমন আসছে, এখানে কয়েকভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেমন এখানে আছে জয়েন, সাইন ইন হচ্ছে আপনার পূর্বে থেকে অ্যাকাউন্ট থাকলে আপনি সাইন ইন করবেন, জয়েন দিও। ভাই স্ক্রিন রেকর্ড হলো কি? ওকে, স্ক্রিন রেকর্ড হয়ে গেল। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড, থ্যাংক ইউ, যে মিসিং এ ছিল, স্ক্রিন রেকর্ড চালু করে দিলাম। তাহলে ফাইবারে যান আপনি। ফাইবারে আপনারা কয়েকভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু সবসময় আমি সাজেস্ট করি ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার। আপনি সরাসরি ফেসবুক দিয়েও অ্যাকাউন্ট তৈরি করবেন, কিন্তু সবসময় ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন। যেমন দেখা আছে জয়েন, বিকাম এ সেলার এবং সাইন ইন। সাইন ইন পূর্বের জন্য, আর বিকাম এ সেলার, যেহেতু আমরা সেলার হব সেহেতু বিকাম এ সেলারে ক্লিক করেন আপনি। আর আপু আমি বলার পরে আপনি ক্লিক করেন। ঠিক আছে, বিকাম এ সেলার, এর নিচের দিকে আবার লেখা আছে বিকাম এ সেলার, ওটাতে ক্লিক দেন। ওই যে হ্যাঁ এটা। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, নিচের দিকে একটা অপশন আছে, আমি বলার পরে ক্লিক করেন। নিচের দিকে একটা অপশন আছে, উই ইউজ কুকিজ টু প্রোভাইড ইউ উইথ এ বেটার সার্ভিস, কন্টিনিউ ব্রাউজিং অর ডিসিমিলার। এখানে দেখেন ক্রস করার কোনো অপশন নেই। এখানে কি কুকিজ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কুকিজটা কি করবে আপনার, আপনি কি কি ব্রাউজ করতেছেন, আপনার ব্রাউজারে আপনি কি কি সার্চ করতেছেন, সেই বিষয়টা কুকিজের মধ্যে সেভ থাকে। কুকিজের আবার কয়েকটা ভাগ আছে, সেটা হচ্ছে ব্রাউজারের মধ্যে কিছু কুকিজ শেয়ার হয়, কিছু কুকিজ শেয়ার হয় না। এমনকি আমরা যে এই যে পাসওয়ার্ডগুলো সেভ করতেছি, এগুলোও কিন্তু কুকিজের মধ্যে থাকে। সব ওইটা হচ্ছে ওই কুকিজটা শেয়ার হয় না। আর কিছু কিছু কুকিজ
যেমন গুগলে আজকে আপনি কি লিখে সার্চ করছেন বা এদিকে আপনি কি লিখে সার্চ করছেন, সব কিন্তু এই কুকিজে গিয়ে আপনার ব্রাউজারে সেভ হয়। আর ফাইবার কিন্তু আপনাকে বলতেছে আপনার কুকিজটা চাচ্ছে, অর্থাৎ এদিকে আপনি কি কি কাজ করতেছেন তার মানে ফাইবার আপনাকে ট্র্যাকিং করবে। আর এটা কিন্তু ক্রস করারও কোনো অপশন নেই। আপনি যদি চান যে কুকিজটা আমি দিব, অন্যান্য ক্ষেত্রে আপনি ক্রস করার অপশন পাবেন, কিন্তু এখানে ক্রস করার অপশন নেই। সেক্ষেত্রে আপনি এটা গট ইট দিয়ে দেন, নাহলে জায়গাটা এইভাবে খেতে থাকবে গট ইট। আপনার যদি এদিকে কোনো সার্চ করার বা খুব যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আলাদা ব্রাউজার ব্যবহার করাই ভালো। এই কুকিজের মাধ্যমে আপনি কি কি সার্চ করতেছেন বা কি বিষয়ে গুগলে সার্চ করতেছেন, সব বিষয়গুলো আপনার ট্র্যাক করতে পারবে। যদি প্রাইভেট ট্যাব নেন সেক্ষেত্রে করতে পারবে না। তাহলে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কয়েকভাবে অ্যাকাউন্ট খুলতে পারি। সরাসরি আপনি আপনার আমি ক্লিক করার বলার পরে ক্লিক করবেন, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারি, গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারি, অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে করতে পারি। কিন্তু আমরা এগুলো দিয়ে করব না, আমরা সবসময় ইমেলই প্রেফার করি। সেক্ষেত্রে আপনি আপনার ইমেলটা দিয়ে দেন, এখানে ইন্টার ইমেল যেখানে লেখা আছে যে ইন্টার ইওর ইমেল, যে ঘরটাতে ইমেল দিয়ে দেন। ওকে, এই যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বলি, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন সেই ইমেলে আপনার টাকা উইথড্রোর জন্য আমরা পে অনার অ্যাকাউন্ট খুলবো, সেই ইমেলে আপনি পে অনার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। আর সবগুলো একই ইমেলে কাজগুলো করার চেষ্টা করবেন। আলাদা আলাদা ইমেল হলে মাঝে সাঝে সমস্যা হতেও পারে, সেক্ষেত্রে একই ইমেল দিয়ে বাকিবার যাবতীয় অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করব। এরপরে কন্টিনিউ ক্লিক করেন। এরপরে আপনার ইউজার নেম নেন। ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। ইউজার নেম, আপনার নাম দিয়ে আপনাকে কেউ চিনবে না, আপনার ইউজার নেম দিয়ে আপনাকে চিনবে। ইউজার নেম হচ্ছে যতটা পারা যায়, সাইড দিয়ে একটা প্লেন যাচ্ছে, অনেক শব্দ হচ্ছে। ওকে, ঠিক আছে। ইউজার নেম যতটা পারা যায় আমাদের ছোট করে নিতে হবে, কেননা এই ইউজার নেমের মাধ্যমে ফাইবারে আপনাকে সবাই চিনবে। আর ইউজার নেম হতে হবে ইউনিক, যে ইউজার নামটা এমন কেউ নিয়ে নিছে এমন ইউজার নেম আপনি নিতে পারবেন না। আচ্ছা হাসনা বেগম আপু, পূর্বে থেকে কি কোনো আপনার ইউজার নেম চয়েস করে রাখা আছে? জি না স্যার। ওকে, আচ্ছা ইউজার নেমটা আপনি আপনার নামেও নিতে পারেন, দেখেন। বা হোসেন আহমেদ ভাই, আপনিও এদিক থেকে যে কেউ সাজেস্ট করতে পারেন ইউজার নেমের বিষয়ে। যেমন সাব্বির ভাই যখন আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলি, উনি একটা ভালো ইউজার নেম খুঁজে বের করছিল। আপনি আপনার নামেও ইউজার নেমটা নিতে পারেন। আপনার নাম দেন দেখি, নিচ্ছে কিনা দেখি। স্যার আমি freelancer.com এ ইউজার নেম দিয়েছিলাম, ক্রিয়েটিভ হাসনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেন, এটা নেয়ার কথা, এটাও স্মরণ থাকার কথা। ইউজার নেম যতটা পারি ছোট নিব এবং যেন স্মরণ থাকে। ইউজার নেমে কখনো স্পেস হয় না। ওকে, এটা নিয়ে নিছে। সরি স্পেলিং। না স্পেলিং এইদিকে কপি করে দেখেন, স্পেলিংটা ভুল হইছে। এটা কপি করে আপনি নতুন একটা ট্যাবে নিয়ে চেক করে দেখতে পারেন। আর এটা ইউজার নেম কিন্তু আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না, সেহেতু একবারই নিতে হবে। নতুন একটা ট্যাব নেন, এখানে ক্রিয়েটিভ লিখেন, দেখেন যে বানানটার ক্ষেত্রে CREATIV, যে আন্ডারস্কোর, ঠিক আছে আন্ডারস্কোর ব্যবহার করা যায়। ইউজার নেম আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে এই দিক থেকে আপনার এটা ইউজার নেম, আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। আপনি চাইলে এই সময় স্ক্রিন শেয়ারটা স্টপ করতে পারেন। জি স্যার, পাসওয়ার্ড কি নতুন দিতে হবে? হ্যাঁ, পাসওয়ার্ড ওই ইমেলের পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন না, এদিকে নতুন পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে ঠিক এমনটাই, কমপক্ষে 8টা ব্যবহার করবেন। স্ক্রিনশট চাইলে অফ করে রাখতে পারেন। আর যদি সরাসরি টাইপ করেন, সরাসরি যে টাইপ করেন আমরা পাসওয়ার্ড দেখতে পাবো না। আচ্ছা স্যার, তাহলে আমি একটু স্ক্রিনটা অফ করি। ওকে, পাসওয়ার্ড কমপক্ষে 8 ডিজিটের দিতে পারেন এবং তার সাথে আপনার 1 2 3 4 এগুলো তো থাকবেই, এবং কি আপনার জি ABCD বড় হাতের থাকবে, ছোট হাতেরও থাকবে। আপনি পাসওয়ার্ডটা লেখার পরে ওইখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে আমরা পাসওয়ার্ডটা শো করাবে না।
স্যার এখন কি সেভ দিব নাকি নেভার? আচ্ছা, সেভের বিষয়টা আপনার যদি মুখস্থ, এই যে সেভের বিষয়টা হ্যালো? বলি। ও যে সেভের বিষয়টা, এখানে যদি আপনার পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলো সেভ না করাই ভালো, আর যেগুলো আপনার নর্মাল পাসওয়ার্ড কেউ নিয়ে নিলে সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার ইমেলে চলে যান, এরপরে জয়েন দিতে আপনার ইমেলে চলে যান, অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ইমেলে চলে যান, ইমেলে ফাইবার থেকে ফাইবারের মেসেজটা ওপেন করেন, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। আগের ট্যাবটা কেটে দিতে পারেন, আগের ট্যাবটা কেটে দেন, সমস্যা নেই। এটা হ্যাঁ, এটা কেটে দেন, সমস্যা নেই। এখন তাহলে এখানে আমাদের ফাইবারের অ্যাকাউন্ট ইমেল ভেরিফাই করে ফেলছি, অলরেডি ফাইবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এখন ওই যে আপনার প্রোফাইলে সি যে লেখা আছে ওখান থেকে আপনার প্রোফাইলে যান, এখান থেকে প্রোফাইল, এখানে সিম্পল হবে ঠিক একইভাবে আপনার যেখানে প্রোফাইল পিকচার আছে ওখানে প্রোফাইল পিকচার আপনি আপডেট করে করে নিয়েন। আর তারপরে হচ্ছে এখানে ক্রিয়েটিভ হাসনাল লিখে একটা একটা লাইনের মাধ্যমে আপনার মধ্যে এখানে একটা বর্ণনা লিখতে পারেন, এটার বিষয়ে আমি আসবো একটু পরে, কি ধরনের আপনি লিখতে পারেন। তারপরে নিচের দিকে যান, একটু নিচের দিকে স্ক্রল করেন মাউসটা, সেক্ষেত্রে ডিসক্রিপশনে ঠিক আমরা যেভাবে freelancer.com এর ডিসক্রিপশন লিখছিলাম এখানেও আমরা ডিসক্রিপশন লিখতে পারি, তবে ডিসক্রিপশনটা হচ্ছে freelancer.com এর মতো বড় করে ডিসক্রিপশন এখানে লিখতে পারবেন না, এখানে 300 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ডিসক্রিপশনটা লিখতে হবে। এবার আছে ল্যাঙ্গুয়েজের বিষয়ে। ল্যাঙ্গুয়েজ এখানে আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, শুধুমাত্র ইংরেজি রাখবো না, কয়েকটা ল্যাঙ্গুয়েজ, যেমন কিছু কিছু বায়ার আছে যেমন স্প্যানিশ, তারপর হচ্ছে হিব্রু, এই ধরনের কিছু বায়ার আছে যারাও ফাইবার থেকে মোটামুটি ভালো সার্ভিস কিনে, কিন্তু তারা ইংরেজি বলতে পারে না। এই জন্য তারা কি করে, যারা শুধু তাদের ভাষায় কথা বলতে পারে শুধু তাদেরকেই অর্ডার দেয়। আমার এরকম কয়েকটা কাজ করা অলরেডি হয়ে গেছে, ওরা শুধু ওদের ভাষায় কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে না। তখন আমরা যখন ওদের ভাষায় মেসেজ করবে সেক্ষেত্রে গুগল ট্রান্সলেশন থেকেও আপনি তার ভাষাটা অনুবাদ করে নিতে পারেন। এই জন্য আমরা কয়েকটা একাধিক ভাষা অ্যাড করে নিব। তাহলে আপনি অ্যাড নিয়ে যান, ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাড নিউ, যেহেতু বাংলা বাড়ি বাংলাটা অ্যাড করে দিতে পারেন, বেঙ্গলি লেখেন, কাছাকাছি লিখলে চলে আসবে। একটা শুধু বি লেখেন, এটা শুধু বিটা লেখেন, নিচের দিকে ওই যে চলে আসছে বেঙ্গলি, বাংলা সিলেক্ট করেন, এখানে লেভেলে যান, ওই যে ল্যাঙ্গুয়েজ লেভেলের ক্ষেত্রে বলি বেসিক মানে হচ্ছে আপনি হালকা পাতলা জানেন, কনভারসেশনাল মানে কমিউনিকেশন করতে পারেন, ফ্লুয়েন্ট মানে একেবারে অনর্গল ভাবে কথা বলতে পারেন, আর নাটিভটা হচ্ছে আপনার মাতৃভাষা, সেক্ষেত্রে আপনার যেটা হয় সিলেক্ট করে দিয়ে দেন, যেহেতু আপনার মাতৃভাষা সেক্ষেত্রে নাটিভ, একেবারে মাতৃভাষার ক্ষেত্রে অ্যাড। তাছাড়া আরো দুটা ভাষা, একটা হচ্ছে ফ্রান্স স্প্যানিশ, এই ভাষাগুলো অ্যাড করে নিয়ে নেবেন। কোন কোন ভাষাগুলো অ্যাড করেন আমি আমার স্ক্রিন শেয়ারের মধ্যে অ্যাড করে দেখা দিচ্ছি। এরপর আছে লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লিংক করব, গুগল প্লাস লিংক করব, টুইটার লিংক করব, বিহান্স লিংক করব, প্রত্যেকটা লিংক করব। আগে এগুলা লিংক না করলেও গিগ দেওয়া যাইতো, কিন্তু এখন আপনাকে কমপক্ষে 65% অ্যাকাউন্ট আপনাকে কমপ্লিট করতে হবে, তা না হলে আপনি গিগ দিতে পারবেন না। আর যদি আমরা গিগ দিতে না পারি তাহলে কোনো সার্ভিসও সেল করতে পারবো না। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আমরা এখানে লিংক করব, ফেসবুক অ্যাকাউন্টটা পাশের ট্যাবে লগ ইন করে রাখেন। দেখেন যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে লিংক করবেন ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু পরবর্তীতে আপনি আপনার ফাইবার লগ ইন করতে পারবেন। তাহলে ফেসবুকটা কি আপনার এখানে লগ ইন করা আছে? জি ওকে, আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ফেসবুকে ক্লিক করেন এখন। না না, এখান থেকে না, ওই ফাইবার থেকে ফেসবুক প্লাস বাটনটাতে, ও যে প্লাস আইকনে, এখানে ক্লিক হ্যাঁ করব। কন্টিনিউ দিয়ে দেন। ওকে, তার মানে ফেসবুক অ্যাড হয়ে গেছে, ফেসবুকের আইকন চলে আসছে। এরপরে গুগল অ্যাড করব, গুগলের ওখানে ক্লিক করেন, আপনার যে ইমেল আছে, নতুন একটা মনে ট্যাব আসছে সাইডে, আসছে কি নতুন ট্যাব বলতে ব্রাউজারের ওখানে মাউসটা নিয়ে যান দেখি, নিচের দিকে ব্রাউজার আইকনে, নিচে টাস্ক বার, হ্যাঁ
আসেনি। আচ্ছা, আপনি গুগলের প্লাসের আইকনটাতে আরেকবার ক্লিক করেন। আচ্ছা, কেন জানি নিচ্ছে না আজকে, এটা বাদ দেন, এটা কালকে না হয় দেখবো। মানে ক্লিক করলে যেভাবে আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটা চলে আসে সেভাবেও একটা পপ আপ মেনু আসে। এছাড়া টুইটার, বিহেন্স এগুলো অ্যাড করা যায়। টুইটারটা বর্তমান অ্যাড করতে মাঝে সাঝে ঝামেলা হয়, তারপরও যেমন গুগলটা অ্যাড করতে ঝামেলা হচ্ছে, টুইটারও অ্যাড করতে মাঝে সাঝে ঝামেলা হয়। তাও দেখি অ্যাড করা যায় কিনা। টুইটার অ্যাকাউন্টের সাইডে আপনার লগ ইন করা আছে কি? যে আমি ট্রাই করতেছি। গুগলটা ফ্রি ভাবে নিয়ে নেয়, কিন্তু এখন নিচ্ছে না, পরে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, ঠিক সিমিলার ভাবে টুইটারে ক্লিক করেন, দিয়ে দেন অথরাইজড অ্যাপ। ওকে, টুইটারও আপনার অ্যাড হয়ে গেছে। যে টুইটারের ক্ষেত্রে এই যে দেখেন আইকনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, টুইটার কিন্তু অ্যাড হতে সমস্যা করে। যাই হোক, আপনার ক্ষেত্রে টুইটার অ্যাড হতে কোনো সমস্যা করেনি। আর বিহেন্সটা আমরা পরে অ্যাড করব, এখানেও অ্যাড করা যায়। জি আচ্ছা, বিহেন্সটা পরে অ্যাড করব, যেদিন গিগ দিব সেদিন। নিচের দিকে স্কিলে যান, স্কিলে এনে স্কিল, স্কিলে অ্যাড নিউ। এই স্কিলটাও খুব গুরুত্বপূর্ণ, আমরা যে সকল কাজগুলো পারি সেখানে সেই হিসাবে স্কিলগুলো অ্যাড করে দিয়ে দিব। তাহলে যেহেতু আপনি ফটোশপ পারেন, ফটোশপ লিখে সার্চ করেন, নিজের দিকে চলে আসছে। হ্যাঁ, ফটোশপ, জি এটা, হ্যাঁ। এখানে লেভেলের ওখানে যান, লেভেলে সব সময় এক্সপার্ট দিব আমরা, ক্লিক করেন লেভেলে, সব সময় এক্সপার্ট, অর্থাৎ আমরা সর্বোচ্চ জানি। বিগিনার মানে শুরু, ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি, আর এক্সপার্ট মানে সবচেয়ে ভালো পারে। অ্যাড দিয়ে দেন। এরপরে যেসব আমরা যেমন লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, নিচের দিকে সাজেস্টে চলে আসে গ্রাফিক ডিজাইন, এখানে ক্লিক করেন নিচের দিকে। হ্যাঁ, এখানেও এটা এক্সপার্ট করে দেন লেভেল। এভাবে আমরা যে কাজগুলো পারি সেগুলো অ্যাড করে নিয়ে নেবেন, এটা অ্যাড দিয়ে দেন। এভাবে আপনি অন্যান্য অ্যাডোবি ইলাস্ট্রেটর এটাও আপাতত অ্যাড করে নিতে পারেন। পরবর্তীতে আমরা যেগুলো পারি সেগুলো আপনি অ্যাড করে নিয়ে নিন, যেমন ফটো এডিটিং, লোগো ডিজাইন, প্রত্যেকটা। এরপর হচ্ছে এডুকেশন। এডুকেশন অবশ্যই আপনি অ্যাড করবেন, না হলে গিগ খোলার ক্ষেত্রে 60% কমপ্লিট হবে না। এডুকেশন ঠিক সিমিলার অ্যাড বাটনে ক্লিক করে আপনার যে কোনো একটা ভালো কলেজের নামও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কেননা ভেরিফাই এটা করে না কলেজের ক্ষেত্রে। এডুকেশনের ক্ষেত্রে আপনি একটা এডুকেশন কলেজের নাম দিয়ে সাল বা ইয়ার এগুলো অ্যাড করে নিয়ে নেবেন। জাস্ট অ্যাড নিউতে ক্লিক করেন, দেখা দিচ্ছি। এখন না অ্যাড করেন, কোনটাতে অনেকেরই সমস্যা হতে পারে। তাহলে এখানে যেমন কলেজ এবং ইউনিভার্সিটি আছে, এখান থেকে কলেজ এবং ইউনিভার্সিটি সিলেক্ট করে টাইটেলে দিয়ে দিবেন আপনি ওখান থেকে কি পাস করছেন বা কি গ্রাজুয়েশন নিছেন, কত সালে করছেন, তারপরে অ্যাড দিলে এটা অ্যাড হয়ে যাবে। আর সার্টিফিকেট চাইলে আপনার ছবি সহ সার্টিফিকেট ছবি তুলে অ্যাড করতে হয়, এটা আপাতত ক্যান্সেল দেন, আপনি অ্যাড করে নিন। এটা এডুকেশনটা অ্যাড করবেন, তবে না হলে গিগ দিতে পারবো না। সার্টিফিকেটটা আপাতত অ্যাড না করলে হবে। তাহলে এদিক থেকে আমাদের মোটামুটি ক্লিয়ার, শুধু ডিসক্রিপশন এবং ট্যাগ লাইনটা বাদ দিয়ে, ওটা নিয়ে আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি আমি। এবার আরো উপরে চলে যান, উপর থেকে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর চলে যান সেটিং এ। এখান থেকে যেখানে ফুল নেম আছে আপনার ফুল নেমটা দিয়ে দেন, ভোটার আইডি কার্ডে বা আপনার পাসপোর্টে যেভাবে আছে হুবহু সেভাবে, কোনো স্পেলিং যেন ভুল না যায়। খালি প্রথম অক্ষরটাই বড় হাতে দেন, এগুলো ছোট হাতে দিলে সমস্যা নেই, শুধু বানান যেন ভুল না যায়। আচ্ছা, এটা দেওয়ার পরে সেভ দিয়ে দেন। এরপরে আরেকটু নিচের দিকে যান, নিচের দিকে দেখি আমি এদিকে, এটা হ্যাঁ অত নিচে না আপু, একটু উপরে, একটু উপরের দিকে যান। ঠিক আছে, এটা এখানে ক্লিয়ার উপর দিকে। এখন সাইডের দিকে লেখা আসছে সিকিউরিটি, সিকিউরিটিতে ক্লিক করেন। অ্যাকাউন্টের পাশে সিকিউরিটি, এটা হচ্ছে বাম পাশে, বাম পাশে আপু, একটু নিচে, মাউসটা একটু নিচে, হ্যাঁ ওই যে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি,
এখানে একটু নিচে যান। এখানে ফোন নাম্বার ভেরিফাইয়ের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ফোন নাম্বার ভেরিফাইটা আমি এখানে দেখাচ্ছি না। এদিকে ফোন নাম্বার ভেরিফাই ক্লিক করে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন আপনারা। খুবই সিম্পল। ভেরিফাই নামে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার ফোনে একটা কোড আসবে, কোডটা বসায় ওকে করে দিয়ে দিবেন। তাছাড়া হোসেন আহমেদ ভাই আছে, উনি দেখাই দিবেন। আর এদিকে যারা আছেন, খুবই সিম্পল, ফোন নাম্বার ভেরিফিকেশন করা। ভেরিফাই নামে ক্লিক করলে আপনার ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে ভেরিফাই নামে ক্লিক করলে বলবে যে কল করবে না এসএমএস করবে। এসএমএস বা কল যে কোনো একটাতে দিয়ে আপনি কোডটা দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। আর ফোন নাম্বার ভেরিফিকেশন না করলেও আমরা গিগ তৈরি করতে পারবো না। এরপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, এটা সেট করব আমরা। সিকিউরিটি কোশ্চেনটা সেট করি। সিকিউরিটি কোশ্চেনে সেট দেন। এখানে সিকিউরিটি কোশ্চেনও আমাদের সেট করতে হবে। সিকিউরিটি কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি টাকা ফাইবার থেকে উইথড্র করবেন কিংবা যে কোনো সমস্যা হলে যে কোনো সময় আপনাকে ফাইবার এই সিকিউরিটি কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, যে কোনো সময়। যে এখানে সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করেন আপনি, ওই যে প্লিজ সিলেক্ট এ কোশ্চেন, এখানে দেখেন কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। যেমন হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম, ছোটবেলায় আপনার কি নাম ছিল। ওইখানে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে উত্তরটা আপনি দিয়ে দিবেন। আপনাকে যে রিয়েল উত্তর দিতে হবে এটাও না, আপনি যেই প্রশ্নটা সিলেক্ট করছেন, যেই উত্তরটা দিচ্ছেন, সেই উত্তরটাই আপনাকে দিতে হবে। তাহলে যে কোনো একটা আপনি সিলেক্ট করেন, দিতে বলতেছি না, আপনি পরে দিয়ে দিয়েন, সমস্যা নেই। দেন হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম, এটা সিলেক্ট করেন, আপনার ছোটবেলায় কি ডাকনাম ছিল। বা এখানে অ্যানসারটা লিখে সাবমিট করে দিবেন এই ক্ষেত্রে। এখন অ্যানসার আপনি যেভাবে লিখবেন, এখানে যদি আপনি ছোট হাতের অক্ষর দিয়ে লেখেন, যখন আপনাকে ফাইবার যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে, আপনার ফাইবারে যদি কোনো কিছু আপনি হ্যাক হয়ে যায় বা এগুলোর ক্ষেত্রেও আপনাকে জিজ্ঞেস করতে পারে, তাহলে আপনি এটা লিখে দিলেন যে এটা হচ্ছে আপনার চাইল্ডহুড নাম, যেভাবে বানানটা এখন লিখতেছেন পরবর্তীতে সেভাবেই উত্তরটা দিয়ে দিবেন। এটা আপনি চাইলে স্ক্রিনশট করেও রেখে দিতে পারেন বা এদিকে করে দিতে পারেন। তাহলে ক্লাস শেষে আপনি এটাও আপডেট করে নিন, যেহেতু সিকিউরিটির বিষয়। স্ক্রিন শেয়ার, জি, এটা আপনি আপডেট করে সাবমিট করে নেবেন এবং ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। আপাতত এতটুকুই এনাফ, এই দুটোই করতে হবে। এদিকে অ্যাকাউন্ট খোলা মোটামুটি ক্লিয়ার। আর একটা জিনিস, নিচের দিকে আসেন, একটু নিচের দিকে। যেমন এখানে দেখেন এই যে ক্রোম 85 লেখা আসছে উইন্ডোজ, অর্থাৎ আপনি কি ডিভাইসে চালাচ্ছেন, কত আপনার আইপি, প্রত্যেকটাই ফাইবার আপনাকে ট্রেস করতেছে। এমনকি যখন ইমেল করবে আপনাকে, তখন দেখাই দিবে যে আপনি কত আইপি ব্যবহার করতেছেন। এই জন্য আইপিটা ফাইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আপনি দেখেন বর্তমানে একটা ল্যাপটপে লগ ইন আছেন, ল্যাপটপের আইকন দিয়ে দেখা দিচ্ছে ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছেন 85 ভার্সনের উইন্ডোজ ডিভাইসে বর্তমানে আপনি চালাচ্ছেন, এটা কিন্তু দেখাই দিচ্ছে। আরো যদি কোনো ডিভাইসে লগ ইন থাকে এখানে শো করাবে। ঠিক আছে, আপনি আচ্ছা ভাই, স্যার স্যার এখানে একটা কথা বলার ছিল স্যার, আচ্ছা যদি স্যার মহিবুল ভাই আগে বলুন। স্যার এই যে আপনি যে বলছেন স্যার যে আইপি সমস্যাটা স্যার, এখন আমার যদি স্যার ধরেন এখন আমার একটা ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে কাজ করতেছি, ভবিষ্যতে আমি ল্যাপটপ থেকে স্যার কম্পিউটারের মধ্যে শিফট করব, তখন কি স্যার আমার কোনো সমস্যা হবে? যে আইপি তো স্যার পরিবর্তন হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, সমস্যা নেই। আপনি চাইলে একসঙ্গে আপনি ল্যাপটপও লগ ইন করে রাখতে পারবেন, আপনার কম্পিউটারও লগ ইন করে রাখতে পারবেন। তবে শর্ত হচ্ছে ওই ডিভাইসগুলোতে পূর্বের কোনো ফাইবার অ্যাকাউন্ট থাকা যাবে না, নতুন ডিভাইস হতে হবে। আপনার তো মানে যে কোনো ডিভাইসে স্যার একটা থাকতে হবে, এটাই তো স্যার হ্যাঁ, শর্টকাট কথা, মানে যে হ্যাঁ একটাই থাকতে হবে। তাই বলে আবার 4-5টা ডিভাইসে লগ ইন করে রাখছেন এমনটা না। আপনি একসঙ্গে একটা প্রোফাইল 3টা ডিভাইসে সাধারণত লগ ইন করার পারমিশন আছে, কেননা আপনি আপনার ল্যাপটপে, আপনার ডেস্কটপে এবং আপনার মোবাইলে আপনি লগ ইন করতে পারবেন একসঙ্গেই। 3টা একসঙ্গে অ্যাক্টিভ থাকতে পারবেন, কিন্তু একসঙ্গে 3-4টা মানে জি জি একসঙ্গে মানে স্যার আমি বলতেছি স্যার ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল এই তিনটার মধ্যে স্যার একই সময়ে স্যার একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে নাকি স্যার, না, এটা বলতেছি। আপনি যে কোনো সময় যে কোনো একটা তো অ্যাক্টিভ থাকতে পারবেন, তবে একসঙ্গে যদি এই 3টা লগ ইন করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন যদি আপনি 3-4টা ল্যাপটপ দিয়ে লগ ইন করতেন, আজকে এখানে ল্যাপটপ দিয়ে করলেন, কালকে আরেক জায়গায় কলেজের ল্যাপটপ দিয়ে করলেন লগ ইন অ্যাকাউন্ট দেখার জন্য, এটা করা যাবে না। ও আপনি আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই যে স্যার আমাদের বাংলাদেশে যে স্যার বিভিন্ন ওয়াইফাই লাইনের বিভিন্ন কিন্তু আইপি থাকে স্যার, যেমন আমাদের সিলেটে স্যার লিংটির একটা আইপি, আবার ওই যে পিসি নেটের একটা আইপি। তো আমি যদি স্যার ভবিষ্যতে ধরেন স্যার আমি লিংটির থেকে আমি পিসি নেটে স্যার আমি শিফট করব, তখন তো স্যার আইপিটা স্যার চেঞ্জ হয়ে যায় স্যার, আসলে তখন কি করব? জি দেখেন, আইপির ক্ষেত্রে এখন বলি, আইপি মূলত দুই ধরনের হয় থাকে। আইপি মূলত দুই ধরনের হয়। আইপির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল।
আইপি প্রোটোকল। হ্যাঁ ইন্টারনেট এটা পূর্ণরূপ। আইপি দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক আইপি বা শেয়ার আইপি, আর একটা বলা হয় পার্সোনাল আইপি। পাবলিক আইপি বা শেয়ার আইপি, আরেকটাকে বলা হয় পার্সোনাল আইপি। পার্সোনাল বা প্রাইভেট আইপি যেটাই বলেন, এখন সাধারণত যখন আপনি ওয়াইফাই প্রোভাইডারের কাছে আপনি ওয়াইফাই চান, তারা কিন্তু আপনাকে পাবলিক আইপি দিয়ে দেয়। পাবলিক আইপি জি বলতে স্যার। ওরা পাবলিক আইপি বা শেয়ার আইপি, আপনার দেখবেন পাশের বাসার ওনারও যে আইপি আপনারও সেই আইপি। এক্ষেত্রে ফাইবার চালানোর ক্ষেত্রে আপনার পার্সোনাল আইপি নিয়ে নেওয়াটাই ভালো। যদি ইন্টারনেট প্রোভাইডার ওদেরকে বলেন যে আমার পার্সোনাল আইপি লাগবে, সেক্ষেত্রে আপনার চার্জ হয়তো কিছুটা বেশি করতে পারে। সেক্ষেত্রে পার্সোনাল আইপি থাকলে ওইটা চেঞ্জ হলে সমস্যা হবে না, আইপির দিক থেকে এটা। আর আপনি যে জি এটা নিয়ে এর আগে আলোচনা হচ্ছে, আপনি এবং আপনার বন্ধু যদি একই ওয়াইফাই আপনি কোনো কিছু চালাচ্ছেন, আপনি আপনার বন্ধু একই ওয়াইফাই দুজন চালাচ্ছেন, এক্ষেত্রে আপনাদের উভয়ের অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্স আছে যদি আপনারা একই ধরনের সার্ভিস প্রদান করে থাকেন। আর যদি আলাদা আলাদা করে সার্ভিস প্রদান করে থাকেন সেক্ষেত্রে সমস্যা নেই। যেমন স্যার আমি যদি স্যার ধরেন স্যার ধরেন আমি গ্রাফিক্স ডিজাইনে, সে অন্য অন্য ক্যাটাগরিতে হ্যাঁ, ফ্রিল্যান্সার করতেছে, তাও তো তার আর কোনো সমস্যা হওয়ার কথা না স্যার। তাহলে সমস্যা হবে না, এটা ফাইবার থেকে বলা হয়েছে। ওর ধরেন ওয়েব ডিজাইনিং করতেছে, ডেভেলপমেন্ট করতেছে, তাহলে সমস্যা হবে না। ও আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আর এবার সাব্বির স্যার ভাই। আমি তো স্ক্রিন করব। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। না ভাই, আমার উত্তর পেয়ে গেছি। ওকে ঠিক আছে। এবার ফাইবার সম্পর্কে, আপনাদের ফাইবার, তাহলে এদিকে ফাইবার অ্যাকাউন্টের বিষয়টা যেহেতু হাসনাপু বা এদের ক্ষেত্রে আর কি ফোন নাম্বার সেভের ক্ষেত্রে ছেলে হলে আমি ফোন নাম্বার ভেরিফাইটা এখানে করে দেখাইতাম। আপনারা ফোন নাম্বার ভেরিফাই করতে কারো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে, যখন অ্যাকাউন্ট খুলতেছেন সেই সময় আমাকে নক করবেন, আমাকে সরাসরি অবশ্যই আপনাকে হেল্প দিব, যেহেতু এটা সেনসিটিভ বিষয়। আপনারা ফোন নাম্বার ভেরিফাই করবেন এবং সিকিউরিটি কোশ্চেনটাও খুব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে বা যেভাবে হোক আপনার জন্য স্মরণ থাকে। আপনি যেই প্রশ্নটা দিচ্ছেন সেই প্রশ্নটাই রাখবেন। সেটা যদি বড় হাতের দেন বড় হাতের রাখবেন, ছোট হাতের দিলে ছোট হাতের, ঠিক সেভাবে এটা আপনি সংরক্ষণ করবেন। সিকিউরিটি কোশ্চেন এই দুটো আপডেট করে নেবেন। এদিকে বিএনস প্রোফাইল, টুইটার, ফেসবুক এগুলো অ্যাড করে নেবেন। গুগল অ্যাকাউন্টটা আজকে অ্যাড হচ্ছে না, হয়তো ওদেরই কোনো সমস্যা। গুগল অ্যাকাউন্টটাও খুব সহজে অ্যাড হয়ে যায়, কালকে ট্রাই করে দেখব এটা। এবার আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এবার আমরা প্রোফাইল সাজাবো কিভাবে সেটা সে বিষয়ে বলি। যেমন ডিসক্রিপশন, ট্যাগলাইন এগুলা কিভাবে দিব। এখন দেখেন আমারও কিন্তু যেমন এখানে ফাইবারকে আমি আমার কুকিজ দিয়ে দিছি, এই যে গট ইট দিলাম, তার মানে কুকিজের পারমিশন আমি ফাইবারকে দিয়ে দিছি। আমি যদি এখানে গুগলে এসে কোনো একটা লিখে সার্চ করতেছি বিজনেস কার্ড, এটা কিন্তু ফাইবার বুঝতে পারতেছে যে আমি বিজনেস কার্ড লিখে আজকে সার্চ করছি। ফাইবার তখন কি করবে, আমাকে বিজনেস কার্ড নিয়ে ওরা রিকমেন্ডেড করবে যে আপনি বিজনেস কার্ড সার্চ করছেন। গুগলও সেই কাজটাই করে। গুগলের মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলো যদি দেখেন, আপনি ধরেন আপনি গুগলে আজকে একটা মনিটরের দাম জানার জন্য গুগলে সার্চ করছেন, মনিটর নিয়ে সার্চ করছেন, দেখবেন যে সামনে 4-5 দিন শুধু আপনাকে মনিটর নিয়ে অ্যাডভার্টাইজ শো করাবে। তার মানে ওরা কিন্তু আপনাকে ট্র্যাকিং করতেছে, আমাদের ফ্রি সার্ভিস দিচ্ছে এমনটা কিন্তু না। অর্থাৎ আপনার তথ্য বিক্রি করে ওনারা কিন্তু লাভ করতেছে। ঠিক সেম ফাইবার আপনার কুকিজ নিয়ে নিচ্ছে গট ইট দিলেই। সেক্ষেত্রে আপনি কি কি সার্চ করতেছেন বা কি করতেছেন, ফাইবার আপনাকে এই জন্য ট্র্যাকিং করতেছে। এই জন্য আমি যেটা রিকমেন্ডেড করছি, ফাইবারে যখন আপনারা সার্চ করবেন প্রাইভেট ট্যাব নিয়ে কাজ করবেন, এখান থেকে প্রাইভেট ট্যাব। আর প্রাইভেট ট্যাব যখন আসতেছে দেখেন এখানে একটা চশমার মতো আইকন চলে আসতেছে। আর যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+P। আর অন্যান্য যত ব্রাউজার আছে এগুলা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+N। তাহলে এখানে আমি এখন ফাইবারে আসলাম, FIVER ফাইবার। আর দেখেন এখানে কিন্তু ফাইবার আপনার লগ আউট হয়ে যাবে। আপনার যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে ফাইবার লগইন আছে, কিন্তু আপনি যখন প্রাইভেট ট্যাব নেবেন তখন কিন্তু আপনার ব্রাউজার লগ আউটে দেখাবে, এখানে এসে আবার সাইন ইন করার দরকার নেই। এখন যখন আপনার পরবর্তীতে যদি লগ আউট হয়ে যায়, আপনি কখনো ভুলেও জয়েন বিকাম এ স্যালারি ক্লিক করবেন না, সাইন ইনে ক্লিক করবেন, তারপর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করবেন, তাহলেই আপনার লগইন হয়ে যাবে। জয়েনে ক্লিক করলেন, কন্টিনিউ উইথ ফেসবুক দিলেন, বা কন্টিনিউ আরেকটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনার দুটো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো খেয়াল করে করে কাজগুলো করবেন। তাহলে আসি আমরা এখন ফাইবারে কে কিভাবে প্রোফাইল সাজাইছে সেই বিষয়গুলো আপনাদের দেখাই, কে কিভাবে প্রোফাইল তৈরি করছে। তাহলে যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, সেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন জনের গ্রাফিক ডিজাইন রিলেটেড প্রোফাইলগুলো দেখব। আমরা শুরুর দিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা বিজনেস কার্ড দিয়ে গিগ তৈরি করব। তাহলে বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। এখন দেখেন এগুলা হচ্ছে এক একটা গিগ কি
বিষয়টা বলতে গিগ হচ্ছে আমাদের সার্ভিস। দোকানে যেমন পণ্য থাকে সেরকম এক একটা হচ্ছে পণ্য। বিজনেস কার্ড আপনার একটা পণ্য হতে পারে লোকাল ভাষার মতো, বা ব্যাকগ্রাউন্ডে আপনার এক একটা পণ্য। আর নিচের দিকে যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি, যেমন ইনি ইউজার নেম দিয়েছেন নূপুর পিএইচডি স্মার্ট মিডিয়া, এগুলো হচ্ছে ওনাদের ইউজার নেম। তাহলে কয়েকটা প্রোফাইল আমরা ওপেন করব যে প্রোফাইলগুলোর অনেকগুলো রিভিউ আছে। নতুন প্রোফাইলগুলো না ওপেন করাই ভালো। যেমন আমি কয়েকটা টপ রেটেড সেলার, এটা লেভেলের ক্ষেত্রে বলি, ফাইবারের 3টা লেভেল আছে। একটা হচ্ছে লেভেল 1, 3টা বলে ধরতে গেলে 4টায় আছে। প্রথম লেভেল হচ্ছে নিউ সেলার, যেমন ইনি হচ্ছে নিউ সেলার, এনার কোনো লেভেল নাই, নিচের দিকে কোনো লেভেল নেই, ইনি হচ্ছে নিউ সেলার। তারপরে হচ্ছে লেভেল 1, একটা লেভেল আছে, লেভেল 1 দেখি কাউকে পাওয়া যায় কিনা। এই যে এটা হচ্ছে লেভেল 1 সেলার, এই যে নিচে আছে লেভেল 1 সেলার। তারপরে আরেকটা অপশন আছে লেভেল 2 সেলার, এই যে নিচে আছে লেভেল 2 সেলার। আরেকটা হচ্ছে টপ রেটেড সেলার। আপনি যত ভালো কাজ করবেন সেই হিসাবে ফাইবার আপনাকে লেভেল দিয়ে দিবে। আমরা যারা নতুন তারা তো নতুন লেভেল পেয়ে যাচ্ছি। লেভেল 1 সেলার হতে হলে আপনাকে কমপক্ষে ফাইবার থেকে $400 ইনকাম করতে হবে এবং কমপক্ষে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, তাহলে আপনি লেভেল 1 সেলারের জন্য লেভেল 1 সেলার হতে পারবেন। তাছাড়া আরো কিছু নিয়ম আছে, সেগুলো পরবর্তীতে বলে দিব। এটা হচ্ছে লেভেল 1 সেলারের জন্য। লেভেল 2 সেলার হতে হলে আপনাকে কমপক্ষে $2000 ইনকাম করতে হবে এবং কমপক্ষে 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং কমপক্ষে $2000 ইনকাম করতে হবে। আর টপ রেটেড সেলার হতে হলে আপনাকে কমপক্ষে $20000 ইনকাম করতে হবে। অর্থাৎ ফাইবার থেকে কমপক্ষে আপনাকে 16 লক্ষ টাকা ইনকাম করতে হবে, তাহলে আপনি টপ রেটেড সেলার হতে পারবেন। আর লেভেল 2 এর জন্য কমপক্ষে 1,60,000 টাকা ইনকাম করার পরে আপনি লেভেল 2 সেলার হতে পারবেন। আর লেভেল 1 হওয়ার জন্য আপনাকে কমপক্ষে $400, কত হয়, যদি 30 বা 35,000 টাকা ইনকাম করার পরে আপনি লেভেল 1 সেলারের জন্য হতে পারবেন। আর যখন আপনার লেভেল ভালো থাকবে সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি অর্থাৎ চান্সটাও বেশি থাকবে। তাহলে আমরা এমন কয়েকজনের প্রোফাইল ওপেন করব যাদের লেভেল ভালো আছে। যেমন নতুন সেলার, ইনার রিভিউ ভালো আছে, এই জন্য আমি ইনার প্রোফাইলটা ওপেন করতেছি। নামের মধ্যে মাউসের মিডল বাটন ক্লিক করলেই আপনার নতুন ট্যাব ওপেন হবে, কিংবা কন্ট্রোল চেপে ক্লিক করলেও নতুন ট্যাব ওপেন হবে। এই টপ রেটেড সেলার, ইনার যেমন অ্যাডোবি সাজ্জাদ, তিনি বাংলাদেশি, ইনার প্রোফাইল ওপেন করলাম। এছাড়া কয়েকটা প্রোফাইল আপনারা এইভাবে ওপেন করবেন, যেমন লেভেল 2 সেলার নিই, ইনার প্রোফাইলটা ওপেন করলাম, টপ রেটেড সেলার। এখন দেখেন ইনাদের প্রোফাইলগুলো দেখবো আমরা। যেমন ইনি আগস্টের 2020-এ অ্যাকাউন্ট তৈরি করছে, দেখেন এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, অর্থাৎ ইনি গত মাসেই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করছে, তাও অলরেডি 27টা কাজ করে ফেলছে, গত মাসে অ্যাকাউন্ট তৈরি করার পরেও। তাহলে দেখেন ইনার প্রোফাইল কিভাবে দিছে, ইনি এখানে দিচ্ছেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ওই যে আমাদের নামের নিচে একটা ট্যাগলাইন ছিল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ইনি এভাবে সাজাইছে। তারপরে দেখেন ইনি ল্যাঙ্গুয়েজ অন্যান্যগুলো অ্যাড করেনি, তবে অ্যাড করাটা পারফেক্ট। যেমন এদিক থেকে ওনার সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখছেন যে হাই আই এম এ প্রো গ্রাফিক্স ডিজাইনার, আই এম এক্সপার্ট, আই এম অ্যান এক্সপার্ট ইন অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর। ওনার বিষয় লিখছে হালকা কিছু, আমি কিভাবে লিখবো আমি বলতেছি। ইনি এভাবে লিখছে। ল্যাঙ্গুয়েজ উনি একটা অ্যাড করছে, তারপরে স্কিল যেমন গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর, স্কিল অ্যাড করছে, এডুকেশনও অ্যাড করে দিয়েছে। এভাবে আপনারা এডুকেশন অ্যাড করবেন, স্কিলগুলো অ্যাড করা তো দেখাইছি, অ্যাকাউন্ট লিংক করাও দেখাইছি, অ্যাকাউন্টও আপনারা লিংক করে নেবেন। এখন ল্যাঙ্গুয়েজ আমরা কয়েকটা ব্যবহার করব। তাহলে দেখলাম ইনার প্রোফাইলটা এভাবে সাজাইছে। আরেকজনের প্রোফাইল দেখি, যেমন ইনি কি করছে, টপ রেটেড সেলার, ইনি লোগো ব্যবহার করছে, হয়তো ইনার প্রোফাইল পিকচার ব্যবহার করতে কোনো সমস্যা। ইনি হচ্ছে কোন দেশের, পাকিস্তানের, এটা ছিল কোন দেশের, বাংলাদেশের। ইনি অ্যাকাউন্ট করছেন কত সালে, মে মাসে 2018-তে, লাস্ট ডেলিভারি দিয়েছেন 10 ঘন্টা আগে। তারপরে দেখেন ইনি ডিসক্রিপশনটা কিভাবে সাজাইছে দেখি, হ্যালো উই আর এ গ্রুপ অফ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন নিনজাস বিফোর, যা ওনারা একটা গ্রুপ নিয়ে কাজ করে, এই বিষয়ে উনি লিখছে ওনার সম্পর্কে। তারপরে ইনি ইংলিশ, ইনিও একটা অপশন অ্যাড করছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে ইনি পরীক্ষা দিছে, ইনি পাইছেন 10-এর মধ্যে 6.5। পরীক্ষা দিতে পারেন, আমিও পরীক্ষা দিছি কয়েকদিন আগেই, দেখাচ্ছে আমার প্রোফাইলটাও দেখাচ্ছি। এডুকেশনে অ্যাড করছে, কোথায় থেকে গ্রাজুয়েশন করছে সেই হিসাবেও দিয়ে দিছেন। ঠিক একইভাবে আপনারা কয়েকটা প্রোফাইল এভাবে দেখবেন যে কে কিভাবে প্রোফাইলটা তৈরি করছে। এটা দেখার কারণটা হচ্ছে কি, আপনারা কয়েকটা প্রোফাইল দেখার পরে আইডিয়া পাবেন যে আমরা আমাদের প্রোফাইলটা কিভাবে আরো ভালোভাবে সাজাতে পারি। যেমন এখানে প্রোফাইল পিকচারটা দেখেন, প্রোফাইল পিকচারগুলো দিয়ে দিছে কে কিভাবে দিছে। তবে আমি আপনাদের রিকমেন্ডেড করব যে স্মার্ট যে ধরনের এর আগে প্রোফাইল পিকচার আপনাদের দেখাচ্ছিলাম সেই ধরনের প্রোফাইল পিকচারগুলো ব্যবহার করার। সিমিলার ভাবে ইনার প্রোফাইল পিকচারটাও যথেষ্ট ভালো আছে। আর যখন আপনি নতুন হিসাবে টপ রেটেড বা ভালো একটা স্যালারি চলে যাচ্ছেন,
আপনি তো অটোমেটিক্যালি ভাবে অর্ডার পেতেই থাকবেন। এই জন্য সবসময় স্মার্ট পিকচার ব্যবহার করার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার ক্ষেত্রেও চান্সটা বেড়ে যায়। এখন ডিসক্রিপশনের বিষয়টা, যেমন ইওর লোগো ডিজাইন, ইনি টাইটেলটা দিচ্ছেন এভাবে, ইনি লিখছেন যে আই এম অলওয়েজ রেডি ফর এ চ্যালেঞ্জ, ডু ইউ হ্যাভ ওয়ান ফর মি। অর্থাৎ ইনি এভাবে লিখছেন ও সবসময় রেডি কোনো একটা চ্যালেঞ্জের জন্য, খুব একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে এরকম ধরনের কথা লিখছে। ইনি আবার লিখছে যে ডোন্ট পে ফর থিংস, আর কি পে করার জন্য কোনো আপনাকে চিন্তা করতে হবে না, ইনি বলছেন এই বিষয়টা। আবার ওনার রেটও কিন্তু অনেক বেশি, একটা বিজনেস কার্ডের জন্য উনি $50 করে চার্জ করে, আর এই ধরনের বিজনেস কার্ড আপনারা অনায়াসেই তৈরি করতে পারবেন। অর্থাৎ এই ধরনের একটা সিম্পল বিজনেস কার্ড করার জন্য উনি $50 অর্থাৎ 4000 টাকা বাংলাদেশি টাকায় চার্জ করেন এই ধরনের একটা সিম্পল বিজনেস কার্ড করার জন্য। আর এটা আপনারা কয়েক মিনিটের মধ্যেই আশা করি তৈরি করে ফেলতে পারবেন, আগেরগুলো কপি পেস্ট করে আনলেও হয়ে যাচ্ছে। তাহলে দেখেন অলরেডি একটা অর্ডারও আছে। তাহলে ইনি আবার দিচ্ছেন একভাবে, আপনি দিচ্ছেন একভাবে, সেভাবে আপনাদের দিক থেকে যদি কেউ এদিক থেকে খুব না পারেন তাহলে এই প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এটাও লিখে দিতে পারেন। তবে এগুলা লিখে আমাকে আগে জানানোর পরে অ্যাড করলে ভালো হয়। শুধু আপনি টার্গেট করে রেখে দেন যে আমি এটা করতে যাচ্ছি, গতকাল আগামী ক্লাসে আমাকে জানাবেন যে আমি এটা লিখতে যাচ্ছি। কিন্তু আপনার যদি ভালো না লাগে শুধু গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এগুলো অ্যাড করতে পারেন। আর ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা যতটা পারি ভালো করে লেখার চেষ্টা করব। যেমন ইনার ডিসক্রিপশনটা দেখেন, উনি প্রথম ওনার পরিচয় দিচ্ছেন, হাই দিস ইজ সাজ্জাদ। তারপর উনি লিখছেন যে উনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে এক্সপার্ট, সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন, বাংলাটা আমি বলে দিচ্ছি, আপনি আপনার পরিচয়টা লিখতে পারেন। তারপরে বলে দিলেন যে আপনি গত 5 বছর ধরে অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর দিক থেকে দক্ষ, আপনি কি ধরনের সার্ভিসের কাজগুলো করেন, আপনি কেন বায়ার আপনার কাছ থেকে, কেন আমি আপনার কাছ থেকে সার্ভিসটা কিনবো, এই বিষয়ে আপনি একটা বর্ণনা লিখতে পারেন যে কেন আমি আপনার কাছ থেকে সার্ভিসটা কিনবো, এই বিষয়ে বর্ণনা দিয়ে হালকা একটা ডিসক্রিপশন লিখতে পারেন। কখনোই ডিসক্রিপশন কপি করতে যাবেন না। যেমন ইনার ডিসক্রিপশনটা ভালো লাগছে, ইনারটা আমি কপি করলাম, সাজ্জাদের জায়গায় আমার নাম আমি লিখে দিলাম, তারপর আমার প্রোফাইলে এনে পেস্ট করে দিয়ে দিলাম, এটা করা যাবে না। আপনাকে ইউনিক ভাবেই আপনার ডিসক্রিপশনটা লিখতে হবে, ইউনিক ভাবেই। ছোট ছোট ডিসক্রিপশন এভাবে ইউনিকনেসটা নাও আসতে পারে, তাও চেষ্টা করবেন নিচ থেকে ইউনিক ভাবে ডিসক্রিপশনটা লেখার। আর ল্যাঙ্গুয়েজ, যেমন এখানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা কনভারসেশনাল করে দিবেন, কনভারসেশনাল অ্যাড করার সময়। তার মানে এই ধরনের বায়ারগুলো আপনাকে অর্ডার করতে পারবে। স্প্যানিশ লিখে সার্চ করলে এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাডগুলো চলে আসবে। তাছাড়া বিজনেস কার্ড বা অন্যান্য গিগগুলো ওপেন করে করে আপনারা দেখতে পারেন যে কে কিভাবে। এখন আগামীকাল বা 2 থেকে 3 দিন পরে আমরা গিগ দিব, 2 থেকে 3 দিন পরে আমরা গিগ দিব, 2 দিন টার্গেট নিচ্ছি। অর্থাৎ আমি বৃহস্পতিবারে ফাইবার দেখানোর জন্য একটা কারণ আছে, বৃহস্পতিবার ফাইবার অ্যাকাউন্ট দেখানোর একটা কারণ আছে, সেটার কারণ হচ্ছে মধ্যখানে আপনারা একটা দিন বন্ধ পাচ্ছেন, এবং শনিবারে আমরা গিগ দিব, যে কারো একজন কার গিগ দিব, এই সময়টাতে আপনারা একটা গিগ রেডি করে ফেলবেন। তাহলে প্রথম গিগ থাকবে আমাদের টার্গেট থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি কাউকে তাড়া করব না যে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দিতেই হবে, তবে বিজনেস কার্ড, ফ্লেয়ার এবং অন্যান্য অ্যাডের জন্য আপনাকে মাস্ট বি এই গিগগুলো দিতেই হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আপনি ইচ্ছা হলে দিতে পারেন, না হলে না দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে বলি, ঢাকায় আপনার অনেক কোম্পানি আছে যারা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করে। ব্যাকগ্রাউন্ড যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি আর্নার, হয়তো হোসেন আহমেদ ভাই চিনবেন, শাহজাহান আহমেদ ভাই, উনি শুধু মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটো এডিটিং এর সিম্পল কাজগুলো করে থাকে। আমি যে কোম্পানিটা এটার আগে চাকরি করতাম সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি, চিনেন হয়তো, সেটারই ক্রিয়েটিভ ক্লিপিং পাথ। সেখানেও ওখানে পার মান্থ আপনার কোটি টাকারও বেশি, লক্ষ টাকা না, কোটি টাকারও বেশি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ জাতীয় কাজগুলো করেই ইনকাম করা হতো। তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজটাকেও ছোটভাবে দেখা যাবে না, আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই অনেক কিছু করে ফেলতে পারেন। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে কয়েকটা গিগ সম্পর্কে আপনাদের দেখাই। তাহলে প্রথমত আপনাদের হোমওয়ার্ক থাকতেছে, একটু রিভিউ করি, আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে আপনার অ্যাকাউন্টটা সাজানো, যেমন ফোন নাম্বার ভেরিফাই করা, ডিসক্রিপশন লেখা, আপনার এডুকেশন লেখা, এভাবে সাজাইলেন। সাজানোর পরে ব্যাকগ্রাউন্ড, এখানে নতুন একটা পার্সোনাল ট্যাব নিয়ে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করেন, দেখেন অনেকগুলো গিগ চলে আসছে। এখন আপনি লক্ষ্য করে দেখেন তো যে কোন ইমেজটা আমি উপর থেকে নিচে, আমি মাউসটা হালকা করে প্রথম এক পেজে থেকে 48টা গিগ,
তাহলে এই 48টা গিগের মধ্যে আমি উপর থেকে হালকা করে মাউসটা নিচে নামাবো, আপনারা বলবেন যে কোন ইমেজটা কাকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আপনাকে আকর্ষণ করতেছে কোন ইমেজটা বেশি। তাহলে আমি মাউসটা উপর থেকে হালকা করে নিচে যাচ্ছি, যে দেখার পরে আপনারা ইমেজগুলো দেখেন, দেখার পরে আমাকে বলবেন কাকে কোন ইমেজটা বেশি আকর্ষণ করতেছে। আচ্ছা, এতগুলো না যাই, স্মরণ থাকবে না। আমি প্রথম থেকে 3টা সারি দেখাচ্ছি আপনাদের। এই যে এখান থেকে এই কয়েকটা দেখেন, 1 2 3 4, এখান থেকে 4টা, আর এখান থেকে 12টা, অর্থাৎ আমি এই 12টা গিগ আপনাদের দেখাচ্ছি। এই 12টা গিগের মধ্যে কাকে কোন ইমেজটা ভালো লাগতেছে এটা এখন বলেন। একটু আবার চেক করে দেখেন, আমি জুম আউট করি। ওকে, এটা ইন্সপেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, একটু ওকে, এই প্রথম দেখেন 12টা ইমেজের মধ্যে কাকে কোন কোন গিকের ইমেজটা আপনাকে সবচেয়ে ভালো লাগতেছে। আমার কাছে প্রোডাক্টের ইমেজগুলো ভালো লাগছে। অর্থাৎ এটা জি। সাব্বির ভাই, কোন ইমেজটা আপনার মনে হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ, কোনটা দেখে বায়ার দ্রুত অর্ডার করতে পারে? আমার কাছে 3 নম্বরে বামেরটা, বিফোর এন্ড আফটার লেখা আছে, ওই যে পাতাও, এই যে এটা, প্লাম ট্রি। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, ওকে জি। ঠিক আছে। যাই হোক, এদিকে দেখেন গিগের ইমেজের ক্ষেত্রে আমরা যখন গিগ দিব সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে, জুমটা ঠিকঠাক করে দেই, আমরা কিছু গিগের ইমেজের ক্ষেত্রে আমি শনিবারে বলবো গিগের ইমেজের ক্ষেত্রে কি কি তৈরি করার প্রয়োজন। আপনারা শুধু আপাতত এটা লক্ষ্য রাখবেন, এই ইমেজটা আপনার কেন ভালো লাগতেছে, নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে কেন ভালো লাগতেছে। ঠিক এখানেও কেন এই ইমেজটা ভালো লাগতেছে, নিশ্চয়ই কিন্তু এটার একটা কারণ আছে। এই কারণটা নিচ থেকে আমাদের খুঁজে বের করতে হবে, কেন এই ইমেজটা আমাকে ভালো লাগতেছে। ঠিক এইভাবে এই কারণটা বের করতে পারলেও কিন্তু আপনি আপনার নিজের গিগ ইমেজটা ভালো করতে পারবেন। তাহলে আপনি আপনার নিজের গিগের ইমেজটা ভালো করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে গিগ তুলতেছে, আপনারা কয়েকটা গিগ এভাবে ওপেন করে এই গিগগুলো আপনারা দেখবেন যে কে কি কি ধরনের গিগটা ব্যবহার করছে। নিচের দিকে একটা গিগের ডেসক্রিপশন লেখা যায়, এই ডেসক্রিপশনটা কে কিভাবে লিখছে, এটা একটু আপনারা শুধু আইডিয়া নেবেন। তবে এগুলো নিয়ে আপনাদের আমি ডিটেলস বলবো, শনিবারের ক্লাসে বলবো কি ধরনের পিকচার ব্যবহার করব, পিকচারের মধ্যে কোন কোন রুলগুলো ফাইবার ফ্লো করতে বলতেছে, এগুলো নিয়ে আলোচনা করবো। আপনারা শুধু এই গিগগুলো দেখবেন, একইভাবে বিজনেস কার্ডের গিগ যেগুলো আছে সেগুলো বিজনেস কার্ড গিগ করে সার্চ করে দেখবেন। আর আই থিংক ফাইবার সম্পর্কে এর থেকে আজকে আর বেশি না বলাই এনাফ। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকতেছে অ্যাকাউন্টগুলো রেডি করা। হ্যাঁ আপু বলেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের কয়টা পিকচার হবে? ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য 3টা পিকচার, যেখানে গিগের জন্য নির্দিষ্ট একটা সাইজও আছে। আর পিকচারগুলো দেখেন, পিকচার আমরা গুগলে এসে সার্চ করে যে পিকচারগুলো সিলেক্ট করলাম এমনটা কিন্তু না। আমরা পিকচার সার্চ করব আমরা যে ফ্রি ওয়েবসাইটগুলো আপনাদের দিছি সেগুলা থেকে, যেমন আনস্লাশ এই ওয়েবসাইটটা থেকে নিতে পারি। যেমন প্রোডাক্টের ইমেজের জন্য আপনি যদি এখন শু নিয়ে কাজ করতে চান, দেখেন এখানে প্রোডাক্টের অনেকগুলো ইমেজ আছে, আপনাকে হাইলাইট ইমেজগুলো সিলেক্ট করতে হবে। এখান থেকে ফ্রি ইমেজ, যেগুলো ইমেজগুলো ফ্রি কপিরাইট সেই ইমেজগুলো আমরা শুধু ব্যবহার করব। এজন্য আপনারা 3টা ইমেজ সিলেক্ট করতে পারবেন। আর যদি চান যে ভিডিও ব্যবহার করতে, ভিডিও ব্যবহার করতে পারেন। আমারও ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আছে, তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ গিগের তুলনামূলক প্রাইসিংটা কম। শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের আমি মনে হয় 2টা কাজ করছি এখন পর্যন্ত। আপনি চাইলে গিগের জন্য ভিডিও তৈরি করতে পারেন। আর আমি স্ক্রিন শেয়ার স্টপ করে আমার ল্যাপটপ থেকে জয়েন করতেছি, যে বায়ার সঙ্গে অর্ডার পেলে কেমন হতে, কমিউনিকেশনটা কেমন হয় সেক্ষেত্রে। আর আমার আসলে স্যার একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ ভাই বলেন। জি স্যার, আমি মানে তো স্যার এখন গ্রাফিক্স ডিজাইনে মোটামুটি কিছুটা বেসিক জানি, ধরেন টুলস ব্যবহার করতে পারবো, অথবা ধরেন কোনো সমস্যা হলে ইউটিউবে জিজ্ঞাসা করে উঠতে পারবো। তো স্যার এখন আমাদের মানে আমার ক্ষেত্রে স্যার কি এখন ফাইবার অ্যাকাউন্টটা খোলা কি জরুরি, নাকি স্যার মানে আরো কিছুদিন দক্ষ হওয়ার পরে অ্যাকাউন্টটা খোলা জরুরি, এটা বলতেছি স্যার। ওকে, দক্ষ বলতে আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভে দক্ষ আছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ তৈরি করার ক্ষেত্রে না ব্যাকগ্রাউন্ড রিমুভ না, ধরেন স্যার মোটামুটি ক্যালেন্ডার একটা শেপ তৈরি করতে পারবো, তারপরে ধরেন টি শার্টের লোগো ডিজাইন করতে পারবো, তারপরে ধরেন এমনি বিজনেস কার্ডে ধরেন এত বেশি ভালো না,
মানে মোটামুটি একটা কাজ করতে পারবো, বিজনেস যে কোনো একটা দোকানে একটা কার্ড দেখে দেখে একটা আচ্ছা কার্ড তৈরি করতে পারবো। ঠিক আছে, একটা কাজ এটার করেন, ক্ষেত্রে আপনি প্রোফাইলটা খুলে ফেলেন, গিগ কয়দিন পরেই তুলুন, সমস্যা নেই, তবে প্রোফাইলটা খুলে ফেলেন, যেহেতু এদিক থেকে। না ভয় পাইতেছি, যদি স্যার নতুন প্রোফাইল খুললাম অ্যাকাউন্টটা গিয়ে কাজ করলাম না, যদি ব্যান দিয়ে দেয়, এই জন্য বলতেছি। ওকে ভাই, ভয় পাওয়ার ভাই কিছু নাই। যদি আমরা ভয় পাই তাহলে কিভাবে হবে? যেমন আমি তো বললাম ভাই, আমার নিজের দুইটা অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। এখন এখানে ভেরিফাইয়ের বিষয়টা, যদি আপনার প্রোফাইল ভেরিফাই করা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার নামে আর জীবনে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। যেমন হাসনাপুর ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, ওনার প্রোফাইলে কিন্তু আমরা এখনো ভেরিফাই চাইনি। যদি ভেরিফাই চাই, এবং ভেরিফাই করে ফেলি, সেক্ষেত্রে আমরা আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। আর ভেরিফাই না চাওয়া অবস্থাতেই যদি আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে, তাহলে আপনি আপনার নামে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আপনি যদি প্রত্যেকটা ফাইবারের রুলস গুলো মানেন, ইনশাআল্লাহ যে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবে না। ও আচ্ছা ঠিক আছে স্যার। বেসিক যে রুলস গুলো আছে অলরেডি আপনাদের বলে ফেলছি, বেসিক রুলস গুলো। জি স্যার। স্যার আপনি যে প্রথমে যে রুলস গুলো বলেছিলেন ওগুলো তো স্ক্রিন রেকর্ডে ছিল না তখন, ওগুলা তাহলে স্ক্রিন রেকর্ডে তো আপু থাকার কথা। যেমন আমাদের ক্লাস নিচ্ছি 1 ঘন্টা 15 মিনিট ধরে, স্ক্রিন রেকর্ড অলরেডি 1 ঘন্টা 1 মিনিট স্ক্রিন রেকর্ড হয়ে গেছে, সেগুলো স্ক্রিন রেকর্ডে রাখছি। আর যদি স্ক্রিন রেকর্ডে এগুলো না থাকে, আমি টেক্সট লিখে গ্রুপে পোস্ট করে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আর আসলে ফাইবার প্রোফাইলের ক্ষেত্রে একটা জিনিস কি, আমাদের ফাইবার প্রোফাইলগুলো একে অপরের কাছে শেয়ার করা ঠিক না। আপনি যখন এদিক থেকে কাজ করবেন, আপনার চাইলে একজন আপনার ফাইবার প্রোফাইল, আরেকজন আপনার, যারা আপনার দিক থেকে হতে পারে আপনার বন্ধু হোক বা অন্য কেউ হোক, যে ফাইবার অ্যাকাউন্ট আপনার চাইলে আপনার অ্যাকাউন্ট কোনো আপনার নামে রিপোর্ট করলো বা ফেক বা এদিক থেকে আপনার প্রোফাইল ডাউন করে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনারা ফাইবার প্রোফাইল একে অপরের সঙ্গে, আমরাই আমাদের ক্ষেত্রে আমরা কেউ কিছু করবো না, আমরা জানি। সেক্ষেত্রে ফাইবার প্রোফাইল আমরা কখনো বাইরে বা এদিক থেকে শেয়ার করব না, বা অর্ডার পেলে বা এদিক থেকে গেলে কি করবেন, কালার দিয়ে হাইড করে দিবেন আপনাদের প্রোফাইলটা হাইড করে দিবেন। আমরা প্রাইভেট প্রোফাইল বা আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইল এগুলা কারোর সঙ্গে কখনো শেয়ার করব না। কিন্তু আমার প্রোফাইল অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এখনই শেয়ার করব, দেখা দিচ্ছি। এটার কারণটা হচ্ছে যেন আপনার কাজ করার দিক থেকে একটা আগ্রহ আসে, যে আমার ক্ষেত্রে এটা ফাইবার প্রোফাইলটা এই জন্য দেখাচ্ছি। আর আমি ফাইবার আমার ল্যাপটপে চালাই, ডেস্কটপে চালাই না, বর্তমানে ডেস্কটপে আছি। কারণ ডেস্কটপ যেখানে সেখানে ঘাড়ে করে নিয়ে যাওয়া যায় না, ল্যাপটপটা নিয়ে যাওয়া যায়, এই জন্য ল্যাপটপে লগ ইন করছি। আমি ল্যাপটপ থেকে জয়েন করতেছি। আপনার ফাইবার প্রোফাইল কি পিসি তো লগইন আছে? না, পিসিতে আমি লগ ইন করিনি। আগে পিসিতে কাজ করতাম, এই পিসিতে লগ ইন ছিল। যখন ল্যাপটপ কেনার পরে পিসি থেকে লগ আউট করে ল্যাপটপে লগ ইন করছি। কেননা ভাই এই যখন বাইরে যাচ্ছি বা যে কোনো ওখানে ঘুরতে যাচ্ছি, সেক্ষেত্রে তো কাজ আসলে বাইরে ল্যাপটপে সরাসরি করে ফেলতে পারতেছি, কিন্তু ডেস্কটপ তখন ঝামেলা না, অন্য আরেকটা ডিভাইসেও লগ ইন করতে পারতেছি না। মনে হয় কাজ কাজ করেন শুধু মনে হয় পিসিতে। হ্যাঁ, কাজ আমি সব পিসিতে করি, পিসিতে কাজ করে আবার ল্যাপটপে দিয়ে দিই। আর এখানে আমি একটা সার্ভার তৈরি করছি এমন ভাবে যে আমার ল্যাপটপের হার্ড ডিস্কটা আমি পিসি থেকে ব্রাউজ করতে পারি। পিসিতে কাজ করলে ওটা ল্যাপটপে আপডেট হয়ে যাবে, আর ল্যাপটপে কাজ করলে আর কি হার্ড ডিস্ক শেয়ার করা আছে। ভাই এটা কিভাবে করে ভাই? আচ্ছা, ক্লাসের মধ্যে দেখাই দিয়ে দেবো। যেমন এখানে আমার পিসির ক্ষেত্রে আসি, পিসির দিকে স্ক্রিনটা প্রথমে শেয়ার করি। ঠিক আছে, এটাও দেখাই দিব। তবে যেমন আমার ওয়াইফাইয়ের মাধ্যমে শেয়ার করা আছে, এটা মিনিমাইজ করলাম, এখান থেকে আসলাম। যেমন এই যে নিচের দিকে একটা দেয়া আছে, এটা হচ্ছে আমার ল্যাপটপের হার্ড ডিস্ক। যে আমার এখান থেকে অডিও ভিডিও থেকে ফুললি আমি মনে হচ্ছে এই পিসির হার্ড ডিস্ক এমন ভাবে ব্যবহার করতে পারি। এখানে আইপি দিয়ে করা আছে, এই ড্রাইভটা শুধু শেয়ার করছি। এটা সমস্যা নেই, একটু পরে আপনাকে একটা ইউটিউবের ভিডিও স্থান করে দিচ্ছি, না এটা দেখা দিচ্ছি তখন। নেটওয়ার্কিং করা আছে মনে হয়। হ্যাঁ, নেটওয়ার্কিং করা আছে। এক্ষেত্রে আপনার ওয়াইফাই দিয়ে নেটওয়ার্কিংটা করছি। আচ্ছা, না এদিকে আমি ক্লাসের জন্য প্রস্তুত, সারাদিন ক্লাসের জন্য প্রস্তুতি নিব না অর্ডারের কাজ করব, এই জন্য এটা কাজগুলো করে ওঠা হচ্ছে না। এটাই এখন শুধু ফাইবারে আপনারা লেগে থাকেন। আর শুরুর দিকে যখন আপনারা ছিলেন না, সাব্বির ভাই ছিল বলেই ভাই, এই যে ফ্রিল্যান্সিং কিন্তু প্রচুর মানুষ ঝরে পড়ে, কেননা ফ্রিল্যান্সিং এর শুরুটা অনেক কঠিন। ফ্রিল্যান্সাররা প্রচুর রাত জাগতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, কমপক্ষে আপনাকে পিসির সামনে 10-12 ঘন্টা, 15 ঘন্টা, এমনকি যারা সফল ফ্রিল্যান্সার তারাও দেখবেন 24 ঘন্টার মধ্যে
ঘুমানোর টাইমটুকু আর এদিকে যাবতীয় পার্সোনাল যে কাজগুলো লাগে, বাকি বাদ পুরো সময়টা আপনার পিসির সাথেই কাজ করতেছে, তবেই সাকসেসটা আসতেছে। যেমন আমাদের ব্যাচের ক্ষেত্রে বলছিলাম, যখন আমি 17 সালে এলএলবি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করছিলাম, তার মধ্যে এদিকে যারা আছেন পরে অ্যাটেন্ড করছে তাদের জন্য বলছি, শুধুমাত্র ধরতে গেলে আমিই করতেছি। লাস্ট পর্যন্ত গত বছর পর্যন্ত দুই একজন করতো, তারাও আস্তে আস্তে কাজগুলো বাদ দিয়ে দিচ্ছে, কেননা একসময় তারা কাজ পাচ্ছে না। আর ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে সবসময় সময়ের সাথে আপডেট থাকতে হবে, কোন সময় কোনটা চলতেছে, ট্রেন্ডিং কোনটা চলতেছে, এই বিষয়গুলো সময়ের সাথে আপনাকে আপডেট থাকতে হবে। আপডেট না থাকলে একসময় আস্তে আস্তে ফ্রিল্যান্সিং থেকে আমরাও ঝরে পড়বো। সবসময় আপডেট থাকতে হবে, এটাই। তাহলে আপনারা প্রোফাইল ক্রিয়েট করেন, আর প্রোফাইল ক্রিয়েট করা অবস্থায় যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমাকে নক করবেন, যেহেতু আগামীকাল বন্ধ আছে। আর জি ভাই। আচ্ছা ভাই, আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন ভাই, শুনতেছি। স্যার ওই যে আপনি যে বলছেন স্যার যে ওই আপডেট থাকার বিষয়টা, আপডেট থাকার বিষয়টা বলতে স্যার মানে কি স্যার, সফটওয়্যার সম্পর্কে আপডেট নাকি সাইট সম্পর্কে আপডেট জানতে মানে বলতে বলছেন স্যার? ও, আপডেট বলতে কি ভাই, আপনাকে সব দিক থেকে আপডেট থাকতে হবে। সব দিক থেকে আপডেট কেমন? ফাইবার মনে করেন আজকে একটা নতুন রুলস তৈরি করলো, আপনি জানেন না, আপনি ওই রুলসটা অমান্য করলেন। এই অমান্য করার কারণে জি স্যার। আপনাকে ওয়ার্নিং দিয়ে দিল। এইজন্য এই যে জি স্যার। আমি পিসি থেকে স্ক্রিন শেয়ার করি, আপনাদের ফেসবুকে দেখাই দিচ্ছি, আমি এখান থেকে অনেক তথ্য পাবেন। স্ক্রিন শেয়ার হয়ে গেছে, ফেসবুকে যাচ্ছি এখন। ফেসবুকে আসলাম, আগে কিন্তু একসময় প্রচুর ফেসবুক চালাইতাম আমি 2014 সালে এদিকে, তখন কিন্তু এগুলা তবে মোবাইলে, পিসি নেওয়া 17 সালের দিকে নিছি, মোবাইলে। এক্ষেত্রে 17 সালের আগে ফ্রিল্যান্সিং বিষয়েও জানতাম না। যে ফাইবার বাংলাদেশ, FIB, ফেসবুক স্যার এখন স্যার বিরক্তর কারণ হয়ে গেছে স্যার। যাক, বিরক্তের কারণ তৈরি করলে বিরক্তের কারণ, সে ধরনের পেজ বা গ্রুপগুলোতে জয়েন করা যাবে না, তাহলে বিরক্তের কারণ আসবে না। তাহলে এই দেখেন ফাইবার বাংলাদেশ, এই স্যার ফেসবুক। দেখেন এখান থেকে আমি গ্রুপে আসতেছি, স্ক্রিন শেয়ার আছে, রেকর্ডিং এর অপশন আছে। এই যে ফাইবার বাংলাদেশ থেকে এখানে কিছু গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আজকে আপনারা জয়েন হয়ে যাবেন। যেমন ফাইবার বাংলাদেশ, এটাতে ফাইবার হেল্প বাংলাদেশ, সবচেয়ে বড় হচ্ছে ফাইবার হেল্প বাংলাদেশ আর ফাইবার বাংলাদেশ, এই দুটো গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। স্যার এই দুইটা গ্রুপের লিংক আমাদের সাথে শেয়ার করলে ভালো হয় স্যার। লিংকগুলো শেয়ার করতে হবে না, সার্চ করলেই পেয়ে যাবেন, না পাইলেও আমি দেখাচ্ছি, জাস্ট ফাইবার বাংলাদেশ লিখে সার্চ করবেন। যেমন ফাইবার বাংলাদেশ, এই যে লেখা আছে ফাইবার মানে বাংলাদেশ। আচ্ছা, একটা স্যার ফাইবার বাংলাদেশ, আরেকটা কি বলছেন স্যার? আরেকটা হচ্ছে ফাইবার হেল্প বাংলাদেশ। আর আমি প্রত্যেকটা গ্রুপে মোটামুটি জয়েন আছে, এই যে এটাতে আর এটাতে, এই দুটাতে জয়েন করলে আবাউট এনাফ। এই যে লেখা আছে ফাইবার বাংলাদেশ, এটাতে মেম্বার আছে প্রায় 1,33,000, আর এটাতে আছে 1,34,000। এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। এগুলার ক্ষেত্রে আপনাদের যে বর্তমান ফাইবারের আপডেটগুলো চলতেছে, যেমন আপনার কোনো সমস্যা হলে আপনি এখানে পোস্টগুলো করতে পারেন। আপনার এখানে কোনো সমস্যা, যেমন ইনি একটু আগে একটা প্রশ্ন করছে, ফাইবারের ওয়েবসাইটে কি আর্নিং মেনুতে কোনো সমস্যা হচ্ছে, আমার সব আর কি। আপনার কোনো সমস্যা হলে এক্ষেত্রে আপনি এখানে প্রশ্ন করবেন, বিভিন্ন জন এসে আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাবে। বা কার কি অভিজ্ঞতা, এই মানুষগুলো শেয়ার করে, কার কি অভিজ্ঞতা বা কোনো কিছু প্রশ্ন থাকলে, কোনো আপডেট থাকলে, এই বিষয়গুলো এখানে আপনারাও শেয়ার করতে পারেন, বা কোনো তথ্যগুলো এখান থেকে আপনারা জানতে পারবেন। আর আমার এদিকে আপডেটের বিষয়গুলো বেশিরভাগই আমি এখান থেকেই জানি, তাছাড়া সেখান থেকে ইংরেজিতে জানতে পারেন। আর যে বাংলা বেস জানতে চান, এই গ্রুপগুলোতে যারা যারা ফাইবার সবসময় অ্যাক্টিভ থাকে তারা পোস্ট করে দিয়ে দেয়। আর সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন রিয়েল আইডি দিয়ে গ্রুপগুলোতে জয়েন করার। ফেক আইডি দিয়ে যদি আপনি জয়েন রিকোয়েস্ট পাঠান, আপনাকে নাও অ্যাপ্রুভ করতে পারে। আর গ্রাফিক ডিজাইনে গ্রুপে জয়েন হওয়ার কথা কি আপনাদের বলছিলাম আমি, কোনগুলোতে জয়েন হবেন? সাবির ভাই, গ্রাফিক ডিজাইন গ্রুপগুলোর কথা জয়েন হওয়ার কথা বলছিলাম আমি। না ওকে, এটাও দেখেন। স্যার মনে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তো ভাই শুরুর দিকে রেগুলার ক্লাস ছিলেন না, এইজন্য আপনাকে আমি প্রশ্ন করিনি। মহিবুল ভাই, ঠিক আছে, সমস্যা নেই, হয়তো বলিনি। আচ্ছা স্যার, এখন থেকে নিয়মিত থাকবো স্যার। আচ্ছা, নিয়মিত থাকলে আমাকেও ভালো লাগবে। তাহলে স্ক্রিন যেহেতু শেয়ার আছে, গ্রাফিক ডিজাইনের আর স্যার ওই জি স্যার ব্যক্তিগত একটা প্রশ্ন ছিল স্যার, যদি স্যার উত্তর দিতেন স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, ব্যক্তিগত প্রশ্ন আমি দিচ্ছি একটু পরে। দেখেন, না ব্যক্তিগত না বলতেছি স্যার, ওই যে ওই মানে এখন যে ল্যাপটপটা আছে স্যার, এই ল্যাপটপটা স্যার অনেক হ্যাং করে স্যার কাজ করতে। সো ভবিষ্যতে ফাইবারের জন্য কাজ করতে গেলে কি মানে ল্যাপটপ থাকার দরকার, অথবা বাজেট বুট? ও আচ্ছা ঠিক আছে, ওটা বলতেছি আমি। একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। কনফিগার ওকে, তাহলে
মহিবুল ভাই, আপনি আপাতত আপনার ল্যাপটপে কাজ করতে পারেন, যখন নতুন ল্যাপটপ নেবেন তখন সেক্ষেত্রে জি না স্যার, ল্যাপটপটা স্যার অনেক হ্যাং করে স্যার, এটা মানে র্যাম রোমটা অনেক মানে লো কোয়ালিটির। সো আপনাকে বলতেছি স্যার, যদি কি মানে ধরনের কি ল্যাপটপ রকম কিনতে যাচ্ছেন? ল্যাপটপ হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে আমি বলতেছি একটু পরেই, আমি এই দিকের বিষয়টা আগে শেষ করে দিই। তাহলে এছাড়াও আচ্ছা ঠিক আছে। গ্রাফিক ডিজাইন নামে গ্রুপ, এই যে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলাম, গ্রাফিক ডিজাইন লিখে তারপরে এখান থেকে গ্রুপে আমি আসতেছি। গ্রুপে আসার পরে অনেকগুলো গ্রাফিক ডিজাইন আছে, যেমন গ্রাফিক ডিজাইন যেগুলো বাংলায় লেখা আছে এই সব গ্রুপগুলোতে আপনারা জয়েন করে নেবেন, যেগুলোতে বেশি বেশি মেম্বার আছে। যেমন গ্রাফিক ডিজাইন, এটা সম্ভবত সোহাগ ভাইয়ের আমাদের গ্রুপ, কিংবা এই গ্রুপগুলোতে যেমন জয়েন করে নিয়ে নেন। তাছাড়া বাইরের দেশের গ্রুপগুলোতেও জয়েন হয়ে যেতে পারেন আপনারা, যেগুলো ভাই কাজগুলো। জি ভাই, সাব্বির ভাই বলেন। ফাইবার হেল্প বাংলাদেশে কিছু মানে তিনটা কোয়েশ্চেন করছে। প্রথম যে কোয়েশ্চেনটা হচ্ছে আপনি ফাইবার বা আপওয়ার্কের লেভেলের সেলার কোন লেভেলের, তারপরে দ্বিতীয়টা হচ্ছে আপনি কি আচ্ছা ঠিক গ্রুপে আছে ভাই, আমি স্পেমিং, এখন এগুলো এখনই আপনার বুঝি নাই। স্ক্রিন শেয়ার করে উত্তরগুলো দিয়ে দিচ্ছি আমি। তাহলে এই আচ্ছা গ্রাফিক ডিজাইন গ্রুপগুলোতেও আপনারা জয়েন করে নেবেন, এবং ওই গ্রুপগুলোতে জয়েন করার পরে সাব্বির ভাই স্ক্রিন থেকে শো করাচ্ছি। ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, তাহলে সবার সরাসরি দেখা হয়ে যাচ্ছে। দিচ্ছি। আপনি কি গ্রুপ উপরের দিকে, শুরুর দিকে যান, শুরু থেকে প্রশ্নগুলো। না না, সরি স্যার, এক্সিট করিয়েন না, এক্সিট করে ফেলছেন আপনি। আচ্ছা, আবার জয়েন গ্রুপে দিয়ে দেন। দেখেন এখানে বিষয়টা, আপনি ফাইবার এবং আপওয়ার্কে কোন লেভেলের সেলার লিখে দেন, যে ফাইবারে আপনি নতুন সেলার, নতুন আছেন তো নতুনে লিখে দেন, বাংলায় লিখে দিতে পারেন, কিংবা নিউ সেলার দিয়ে দেন, বাংলা কিংবা যে কোনো একটা দিলে হয়ে যাবে। দেখেন ফেক আইডি দিয়েও জয়েন করলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করতে নাও পারে, তাহলে আপনি গ্রুপে স্প্যাম করে দেন, লিখে দেন অবশ্যই না, অবশ্যই না। তারপরে আরো কিছু লিখে দেন, আমি এমন ভাবে লিখবো যেন আপনাকে অ্যাপ্রুভ করে, যেন অবশ্যই না, আর হচ্ছে আমি নতুন কিছু ফাইবার সম্পর্কে জানার জন্য গ্রুপে জয়েন করা। সিম্পল ভাবে আপনি আপনারা যেভাবে লিখে দিতে পারেন, যিনি আপনাকে অ্যাপ্রুভ করবে আপনার এই প্রশ্নের উত্তর দেখে যেন আপনাকে। এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনি কি অভ্র ব্যবহার করতেছেন না বিজয়? আর এটা হচ্ছে যে এই গ্রুপটাতে, যেটা গ্রুপে জয়েন করতেছেন আপনি, যদি শুধুমাত্র সাব্বির ভাই সহ সবাইকে বলতেছি যে ফাইবার হেল্প বাংলাদেশ, শুধুমাত্র যদি এই গ্রুপটাতে জয়েন করেন, বাকি বাদ গ্রুপগুলোতে না জয়েন করলেও হবে। এটা হচ্ছে অফিসিয়াল গ্রুপ, এমনকি ফাইবার নিজে এই গ্রুপটাতে আপডেট রাখে, এটা ফাইবারের একেবারে অফিসিয়াল গ্রুপ। অভিজ্ঞতা বানানটা ভাই একটু, বানানটা ঠিকঠাক করার দরকার। ওটা হচ্ছে, হ্যাঁ, অভিজ্ঞতার প্রতিশব্দ কি হতে পারে, যে কেউ বলতে পারে। আচ্ছা ভাই, অভিজ্ঞতা আমি চ্যাট বক্সে এটা দিয়ে দিচ্ছি লিখে, ওখান থেকে কপি পেস্ট করে দিয়ে দেন। ভাই চ্যাট বক্সে দিয়ে দিছি আমি, চ্যাট বক্সে দিয়ে দিছি, এখান থেকেও নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। মাইক্রোফোনটা অন করে দিয়ে দেন। ঠিক আছে ভাই। হুম।
এটা দাড়ি দিয়ে দেন। আর লিখে নিশ্চিত জয়েন করার জন্য প্রথমে গ্রুপে পিন পোস্ট করবেন এবং মেনে চলুন। এখানে যে অবশ্যই গ্রুপে জয়েন করার পর পিন পোস্ট পড়ে দেখবো এবং মেনে চলবো, উপরেরটা কপি পেস্ট করে মারা দিয়ে দেন, শুধু হয়ে গেল। অবশ্যই এই যে প্রথমেই থেকে চলবেন পর্যন্ত কপি করে নিয়ে নেন, ওটা শুধু এডিট করে দিয়ে দেন। অবশ্যই প্রথমেই তেরো নিয়ে নেন। এখন একটু মডিফাই করে দিয়ে দেন, স্পেস দিয়ে প্রথমে গ্রুপের পিন পোস্ট পরে নিব, যে পরে দেখবেন, তার মানে আপনার মতো করে দেন, মেনে চলবো আর হচ্ছে পরে দেখবো। ঠিক আছে, অবশ্যই প্রথমে গ্রুপের, ওকে ভাই। এদিকে আপনারা যেভাবে আছেন উত্তরগুলো দিয়ে দিবেন। এই গ্রুপে কিন্তু যে কাউকে চাইলেই জয়েন করায় না, ফেক আইডি দিয়েও জয়েন করলে কিন্তু নেওয়া হয় না। আচ্ছা, জয়েন রিকোয়েস্ট কি আপনার আবার ক্যান্সেল হয়ে গেছে নাকি ভাই? ক্যান্সেল হয়ে গেছে মনে হয়, রিলোড দেন দেখি। আমি সাবমিট দিলাম ভাই। রিলোড দেন দেখি, উপর থেকে রিলোড। রিলোডের শর্টকাট হচ্ছে F5। হইছে ভাই। ওকে, আপনাকে অলরেডি গ্রুপে জয়েন করে নিয়ে নেওয়া হয়েছে ভাই। এই যে এখন গ্রুপ থেকে নিচের দিকে জি দেখেন, ভাই। নিচে যান, একটু পোস্টগুলো দেখাই দিয়ে এদের সবাইকে একটু। তাহলে এখানে ফাইবার সম্পর্কে যত আপডেট বা এগুলা সম্পর্কে, এই যেমন ফাইবারে একটা লাইভ কোশ্চেন হয়তো আপনার যত লিখে দিচ্ছে যিনি হচ্ছে ফাইবারের অ্যাডমিন, ফাইবার বিষয়ে যে কোনো প্রশ্ন সরাসরি ফাইবার বাংলা ভাষায়। আপনার যদি ফাইবার সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে করতে পারেন, এখান থেকে উত্তর দিয়ে দিবে যারা অ্যাডমিন প্যানেল থেকে আছেন, যারা এই থেকে আপনাদের প্রশ্নগুলো এখানেও করতে পারেন। ঠিক আছে, আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এদিক থেকে, তাহলে ফাইবারের আপডেটগুলো সবসময় জানতে পারবেন। আরেকটা জিনিস, স্ক্রিন শেয়ার করার পূর্বে আরেকটা জিনিস দেখাই আমি। আপনার ফেসবুকে যান, ওখানে সার্চ করেন গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করেন। এটা এটা অত, এই যে নিচের দিকে বাংলা একটা গ্রাফিক ডিজাইন সহ লেখা আসছে, এটা কেটে, আচ্ছা সার্চিংটা ভালো হয়নি। ওই যে নিচের দিকে একটা লেখা আসছে, ওটাতে ক্লিক করেন, লার্ন গ্রাফিক ডিজাইন। আরো নিচে বাংলায় যেটা আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। গ্রুপে চলে যান, সাইড থেকে গ্রুপ। ওকে, আপনি তো এটাতে জয়েন আছেন। জি ভাই, এমএস পয়েন্ট রিডার। এছাড়াও এদিকে আরো যেগুলো আছে গ্রুপগুলোতে আপনারা এদিকে জয়েন হয়ে যাবেন। এখান থেকে আপনারা অনেক অভিজ্ঞতা বা বিভিন্ন জনের ডিজাইনগুলো শেয়ার করে এগুলা দেখবেন, আপনাদের ডিজাইনগুলো আপনারা শেয়ার করতে পারেন। আরো এক্ষেত্রে আমি তো শুধুমাত্র আপনাদের ডিজাইনে কোনটা ভালো হয়েছে ভালো হয়নি এটা আমার অভিজ্ঞতা থেকে বলি। এখানে আরো অনেক বড় বড় ডিজাইনার আছেন, তারা তাদের দিক থেকে বলবেন। আচ্ছা, উপরের ইমেজটা যান দেখি, একটু উপরে যান দেখি, ওই যে মাছের ছবিটার দিকে যান। আমি একটা কমেন্ট করছি, দেখছেন? এখানে মাছের যে ছবিটা, এখানে শ্যাডোর বিষয়টা লক্ষ্য করে দেখেন, উপরে মাছের ছবিটা দেখেন একটু। এখানে যেহেতু মাছটা কাটা কাটা আছে, তাহলে শ্যাডোটা তো কাটা থাকার কথা, তাই না? জি ভাই। শ্যাডো তো এমন হবে না, যেমন এখানে শ্যাডোর ক্ষেত্রে উনি ভুল করছে, আমি কমেন্ট করছিলাম। এছাড়াও যারা এদিকে ডিজাইনার আছেন, আপনাদের বিজনেস কার্ড প্লেয়ার, এগুলো আপনারা এই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন, তাহলে বিভিন্ন জন এসে মতামত দিবে। যেমন ইনার দিক থেকে দেখেন যে মাছের শ্যাডো তৈরি করছেন উনি, কিন্তু যেহেতু শ্যাডোটা মাছ কেটে গেছে, তাহলে রিয়েল লাইফ থেকে যেমন হয় তেমনই তো শ্যাডোটা হয়, কিন্তু আবার শ্যাডোটা ফুল একটা মাছের ছবি দিয়ে দিয়েছেন উনি, এটা একটা। তারপর এখানে আরো একটা ভুল দেখেন, মাছের যেখানে কাটার অংশটা দেখেন, দুপাশের অংশটা তো সমান হবে, এক পাশে বেশি এক পাশে কম, এটা ওনার ভুল ছিল। এদিক থেকে নতুন ডিজাইনার হিসেবে আমাদের ভুল হতেই পারে, এগুলা দেখবেন এদিক থেকে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতে অফ করতে পারেন এদিকে আপনারা। তাহলে হোমওয়ার্ক থাকতেছে ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করা, আর শনিবারে আমরা ফাইবার গিগ দেওয়ার নিয়মগুলো জানবো এবং কিভাবে একটা গিগ রেডি করতে হয় সেই বিষয়গুলো জানবো। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করতে পারি। আর যে কারো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে এখন